দুনিয়া আখেরাতে কাজে লাগে ইনশাআল্লাহ, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, আজকে ঈমান, তাগুত, তাওহীদ, কুফর ও নিফাক নিয়ে কথা বলবো। ঈমান, আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে ঈমান। আগাইলেন কেন? ফিসার পাওয়ার আরো কমান, আগে সেটিং ঠিক ছিল ভাই, ক্যামেরা চালু হয়ে গেছে, এখন কথা বললে অসুবিধা। আর ফাঁকাগুলো এখন দিয়েন না, এটি আরো আওয়াজ দেয়, এটা বন্ধ করেন। আমার ঠিক আছে, আপনার মাইক 100 ভালো, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আগে আপনারা তো শহরবাসী, এখন শহর আর গ্রামকে বুঝাইতে তো একটু এই মুশকিল আর কি, একটু কষ্ট করে বুঝে নিতে হয়। আগে আমাদের দেশ গ্রামে জমিনে ধান কাটলে, আমন ধান, চোরেরা ধান চুরি করত। তো ধান চুরি ঠেকানোর জন্য মাঠে বিলে ছোট ছোট একসালা ঘর দিয়ে রাত্রে পাহারা দিত। এটা আমরা করতাম, বাছাই করতাম, বাছাই। ঢাকাতে তো আপনারা এ সমস্ত ছোটখাটো চোর নাই, এখন চোরেরা ডিজিটাল হয়ে গেছে, মোবাইল একটা নিয়ে যেতে পারলে বহুত টাকা, ঠিক কিনা? আর আপনাদের মহল্লা কি সিস্টেমে চুরি হয়? সব সিস্টেম আছে, তবে বেশি দামি জিনিসটা মারি দেয় আর কি, ঠিক কিনা? আবার অনলাইনে আরেক সিস্টেম আছে, হোয়াটসঅ্যাপে কল দিলে অটো সিস্টেম ল্যাংডা ছবি চলিয়ে গিয়ে, ধরেন সভাপতি সাহেব আমি, ওনারা সম্মানী লোক, এবার কয়টা ভাইরাল করে দিব, মাল দিয়ে লাও, ঠিক আছে নি? এভাবে সিটারির কিন্তু বহুত কারিশমা আছে। তো আবার এক দেশ আরেক দেশের সাথেও সিটারি করে। আমরা টেয়া জমা করি, জিয়ানো রাখবেন, টেয়া হ্যাং করি মামুকু বাড়ির টেয়া, ঠিক কিনা? টেয়া লই যাই। আমাদের দেশের আবদুল্লাহ জাহাজ 13 জন নাবিক আমার ভাইয়েরা, সোমালিয়ার ডাকাইতেরা জাহাজ এটা কি করছে, আটকাইছে। এখন সিন্ডিকেটে সিস্টেমে কয় দেয় এত কোটি ডলার লাগবে। তাইলে বোঝা গেল এই চুরির লগেও হে বড় চোরেরা আছে, আসেনি? তো যে আমলে যেটা সবচেয়ে বেশি দামি সেটাই চুরি হয়। ইবলিসের কাছে সবচেয়ে সেরা দামি হচ্ছে ঈমান। আজকে আমার সর্বোচ্চ ভালো জিনিস আপনাদেরকে দিব, আপনারা যদি নিতে পারেন, আমিন বলেন। তো ঈমানের মতো মহামূল্যবান জিনিস আর নাই। এই ঈমানের কারণে আপনি জান্নাত পাবেন, সুবহানাল্লাহ। ঈমান মিস সব বরবাদ, নামাজ রোজা যা করছেন সব শেষ, মারহাবা। আমার প্রিয় ভাই বলছে মারহাবা। তাইলে সর্বোচ্চ চেষ্টা করে মানুষ সবচেয়ে দামি জিনিসটা রক্ষার জন্য। কি বলেন? বাবির কাছে স্বর্ণ অলংকার বেশি দামি, হেতি ডাকাইতে কোপ খাইতে রাজি আছে, এরপরও স্বর্ণের সাইত্তর, ঠিক কিনা? দিদার আসত্তি ভাই, আচ্ছা ভয়। তো এই জন্য একটা ছোট্ট আমল শিখাইয়া দিই, সব সময় আপনি ইমানটারে ধরে রাখবেন, প্রাণ চলে যায় যাক, ইমান ছাড়বেন না। এই রোজার দিন যেহেতু আমারও কষ্ট হচ্ছে বলতে, আপনাদেরও কষ্ট হচ্ছে শুনতে, তা আপনারা এই আমলটা মনে রাখবেন। যে আফসারি ভাই সুন্দর একটা কথা বলে গেছে রে প্রিয় ভাই, আফসারি ভাই বলছি ইমানটা রেখে দেওয়ার জন্য, ইমানকে ফাহারা দেওয়ার জন্য আমরা এতগুলো আমল করতেছি ইনশাআল্লাহ, পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি কুফরি করলো ঈমান আনার পর, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যাকে রিমান্ডে নিয়া বহির্বিশ্বের দুশমনেরা নিয়া, কাফেররা নিয়া এমন মার দিছে, ঈমান স্বীকৃতি দেওয়া তার জন্য সম্ভব হচ্ছে না, মনে মনে ঈমান আছে, মাইরের লগে হেরে আল্লাহ কইতে আছে, কয়টা অসুবিধা নাই। আল্লাহ নিজে বলছেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহি গাদাবুম মিনাল্লাহ, আর যে মুখ দিয়ে কুফরি বাক্য গ্রহণ করে, অন্তঃকরণেও কুফরি গ্রহণ করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে প্রচন্ড শাস্তি, মহা শাস্তি, মহা শাস্তি।
কথাটা কি বুঝছেন? ইনশাল্লাহ বোঝেন না, কথা বলিয়ে না, আমরা বন্ধুর মতো আছি, কেমন ঠিক কিনা? অর্থাৎ আপনারা এমন মাছ দিছে, মায়ের লগে আপনি হেরে কইতে আছেন আল্লাহ। যেমন আপনারা যদি দিদার ভাই আমার ধরে যদি বাঁধি মাছ ধরে আমার ফ্লাশ দি, সাদা আঙ্গুলের নখটা টান দেয়, আমি ইমান রাখতে পারবো না, সাবা ফিডি লাভ নাই। যদি কন বেলা আরে আল্লাহ কন, কইম ভাই আপনি খালি আমার আল্লাহ ন, আপনি বেগের আল্লাহ। যদি আমার আব্বা কন, কমো যে হ্যাঁ আপনি আমার আব্বা ন, আপনি 1000 কোটি মানুষের গ্রহের বেগের আব্বা, সাবা ফিডি লাভ নাই, আমি ইমান রাখতে পারবো না। তা আল্লাহ অপশন দিয়ে দিছে, যদি তুমি মৌখিকভাবে বলো, কুফরি বাক্য গ্রহণ করো, মন ঠিক আছে, তাহলে অসুবিধা নাই। অনেক জায়গায় অনেক ধরেন বিভিন্ন পৃথিবীর যে সমস্ত দেশের যুদ্ধ চলছে মুসলমানদের সাথে, এইভাবে তো মায়ের লগে ইমানটা রাখাটা তো মুশকিল হয়ে যায়, যায় কিনা? হ্যাঁ, পারবেন নি আপনি মাইর দিলে? তো আল্লাহ এই জিনিসটা বলছেন সূরা নহলের 106 নম্বর আয়াতে, যদি তোমরা মৌখিক ভাবে কুফরি বাক্য বলো, অন্তরে যদি ইমান ঠিক থাকে তাহলে অসুবিধা নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়াতি আলান নাসে জামান, মানুষের মাঝে ফতুল্লাহ ফিলকুনিতে এমন একটা জামানা আসবে, ইজতামিউনা ফিল মাসাজিদে, তারা মসজিদে সমাগম অনেক লোক হবে, মসজিদের 3 তলা 5 তলা ভরবে, লাইসা ফিহিম মুমিনুন, তাদের মাঝে একজন মুমিন নাই রে। পারমাণবিক বোমা হামলার চেয়ে বড় বোমা হামলা এই হাদিসটা এই উম্মতের উপরে। বলে আফসারি ভাই এটা কি বললেন? কয় পুরা মসজিদে মুসল্লি ভরপুর, কই ইমাম মুয়াজ্জিন মুসল্লি কেউ মুমিন নাই, লাইসা ফিহিম মুমিনুন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। মুস্তাদরিকে হাকিমের হাদিস 8413 নম্বর হাদিস। বুগি যুগি ওয়াজ চলে না এখন, 3.5 পা দেওয়া এগাদুল হেগা মুগুদুল কুদ্দুস কিতাবের ওয়াজ চলেনি এখন। হ্যাঁ, এখন দাগ নম্বর দিয়ে কথা বলতে হবে, গুগলে সেভ হচ্ছে। আগে তো আমাকে হুজুরেরা আছে এই বড় বড় কিতাবে, হুদা বুয়া, এখন বুয়া চলে না, ফলাইন বোধ শেয়ানা। ওই ইয়াতি আলান নাসে জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ, এতটুকু গুগলে সার্চ দিলে এই তরিকার সকল হাদিস শো করবে। পিলখুনি আসবেন দিদার ভাইয়ের মার্কেটে, রাত 2টা, উনি গেছে ঘুম, শুধু গুগল শরীফে লেগে দিলে গুগলের মহিলা খলিফা একজন আছে, সেটি এত সুন্দর ইংরেজি কয় রে ভাই, হেতি ফাঁকি দিবে 2000 মিটার ঠিক না? এখন ভুগি চুগি ওয়াজ চলে না। হুজুর ও আমার হুজুর ভাইয়েরা ওয়াজ করতে ফড়ি ঠড়ি করি, ওয়াজ পাবলিক বোধ শেয়া না। গুগল ট্রান্সলেশন অপশন আছে, প্লে স্টোর থেকে নামানো যায়, এটা ট্রান্সলেশন করি, তারা দেখে কথা ঠিক আছে কিনা। তো দেখেন হাদিসটা লোড কত। এমন একটা জামানা আসবে মানুষ মসজিদে ভরপুর, একজনও মুমিন নাই। আমার যারা জমিনের আইল কাটি হয়, জোরের নামাজে দাঁড়ায়, এই ফলাইন কাতার সোজা করুন। হ্যাঁ, শহরে তো আমি এটা বলতে পারতাম না, যে বা যারা ফরের জায়গা দখল করছে 1 জাররা 100 ছাদের পানি পড়তেছে সরকারি রাস্তা, কেউ যারা চলে যাইব, এটা দিছি আর কি। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে, আপনি গভর্নমেন্টের শত কোটি কোটি টাকার রাস্তা ধ্বংস করছেন। প্রস্তুত থাকেন। গায়ের জোর আছে এখন, এখন তো সব আপনি দেখেন, দুনিয়া কি মজা লে লো, দুনিয়া তুম হারি হে, জবাব একদিন রবের সামনে আপনাকে দিতে হবে। আরে মুমিনগিরির কি দাম? আপনার দোকান, মার্কেটের দোকানটা 1 কোটি টাকা সেলামি, 40,000 টাকা ভাড়া, সামনে দিয়ে আমার ফলের দোকানও দিয়ে দিছে, এত তো আবার 1500 করে গাইতে আছে। তো ফল দিচ্ছেন, সোয়াবের কাজ ভালো, খারাপ না। ফলটা যে কিনবো, মানুষ অটো খাড়া করাইবো, হুন্ডা খাড়া করাইবো, জাগাইয়া না না রাব্বাত হয়ে গেছে। এই রিজিকটা কি রোজা রাখি বলেন হালাল রিজিক না হারাম রিজিক? অন্ত কথা কইতেন না, হালাল না হারাম রিজিক? রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে।
দাঁড়িয়ে ঠিক আছে আপনার এই দাঁড়িয়ে সামনের কথা গাইরিল মাধ্যমে গেলে গাইরিলে কাম হইতো না। সেই কথাটাই বিশ্বনবী বলছে, হালাল হারামের একটা মানুষ ওইদিকে খেয়াল রাখবে, একজন মানুষও পাওয়া যাবে না। সোমালিয়া যারা আমার ভাইদেরকে অপহরণ করছে 13 জন নাবিক, কি কোনো মুসলমান? এখন কি মুসলমান? সোমালিয়া সেহারি খাইতে সময় সুযোগ দিছে, তাইলে বোঝা গেল কি? সেহারি খাইতে সুযোগ দিলে বোঝা গেলে কি কোনো মুসলমান। 23টা পরিবারে কারবালা চলতেছে, 23টা পরিবারে কারবালা চলতেছে। এটা কেন বলছি? হালাল হারামের আমাদের বালাই নাই, চলতে আছি নামাজ কলমা পড়িয়ে যা মন চায় এমনি, কিন্তু ইমান ঠিক আছে তো কই ঠিক আছে? নিজের জীবনকে আজকে রমজান উপলক্ষে একটা প্রোগ্রামে 20-30 লাখ টাকা খরচ করছে। যদি কিছু কথা নিতে পারে, একটা মানুষকেও যদি নিট অ্যান্ড ক্লিন করে দিতে পারি, তাহলে এই আয়োজন সার্থক। এত কষ্ট করে এসে এখানে বয়ান করা সার্থক। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজন মানুষও পাওয়া যাবে না। দেখেন আল্লাহ রসুল 1500 বছর আগে এসব কথা কিভাবে বললেন, কেমন করে আমাদের এর সাথে মেলে। তো তাহলে ইমান বড় গুরুত্বপূর্ণ, ইমান বড় ধন। ইমান ছাড়া আপনি নবীর ফোলা হন, নবীর আব্বা হন, লাভ হইবনি। আজ ওরা কত বড় ডাকাইতে, ইব্রাহিম খলিলুল্লাহর বাপ ইব্রাহিম আলাইহিসসালামের ভাড়া ফতুল্লাহ সাড়াইয়ান মূর্তি বেশ পাল্লাই। হ্যাঁ, হাসর মাঠে নিস্তার নাই আছে। লুত আলাইহিসসালামের স্ত্রী দয় বাচ্চে, নবীর ফোলা, নবীর ওয়াইফ ওই বাচ্চে, আফসারির বউ, আফসারির মাইয়া, কাম হবে না। মেইন হচ্ছে আপনার ইমান। তারপরে নূহ আলাইহিসসালামের ফোলা জাহাজে কইল যে আব্বা ওডসা, ইয়া বুনাইয়ার কাম্মান আওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বা ওডসা রে, আব্বারে দুনিয়া তো শেষ হয়ে যাচ্ছে, চুলা থেকে পানি বের হচ্ছে, তাম পৃথিবী শেষ হয়ে যাবে। ফোলা ক তারপরে সাআউই ইলা জাবালি আসিমুনি মিনাল মায়। ও আব্বা, আমি পাহাড়ে উঠে যাবো, আমার বড় ভাই আছে, বড় ভাই আমারে বাঁচাইব। আল্লাহ জাল্লা শানু কয়লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম। তবে যাকে আল্লাহ দয়া করবে সে ছাড়া পৃথিবীতে আর কেউ বাঁচবে না, সব সাইজ করব। কানা মিনাল মাউত, তারপরে সাউইলা জাবালিয়া সিমুনি মিনাল মায় ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মার রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। ঢেউয়ে দুনিয়ার বন্যা সব শেষ, হাতে ডুবি মরে গেছে। নবীর হোলা বাচ্চেনি, কি কারণে? ইমান নাইতে। মারহাবা, আই লাভ ইউ। কি নাই দে? ইমান নাই দে ভাইসা। লূত আলাইহিস সালামের আল্লাহ কইতে আছে, রাস্তা লয়ে খালি সামনের দিকে চাইবা, দৌড়ান। আল্লাহ আমারে বগুন দনগাবো প্রিন্সের মতো ডক, বগুনের লই যাই না। লাইসে মিনাহালিক কি এরবো, এটি সন্ত্রাস, ডাকাত, ডাকাতের লোক আপনি আত্রা ইয়ের না, দৌড়ান আল্লাহ তারিখ। একটা অন্যায় ছিল, ফোলায় জেনা করছে, ফোলা করলে এটা লেওয়াতাত, মাইয়া সমকামিতে এটা করলে এটা মুয়াসাত, ফোলা মাইয়া ক্রসে বিবাহ বহির্ভূত করলে এটারে কয় জেনা, আর ফোলা মাইয়া যদি বিবাহের মাধ্যমে করে কাম একটা, এটারে কয় নিকাহ। কথা বুঝছেন নি? একবারে লূত আলাইহিস সালাম মানা করছে, বাজিরে কামটি করিচ্ছা ধরু মিয়া, আমরা এটাই করি করছি। আর জিবরিল আমিন পুরা দেশ একবারে বেকুকারান লাগাই দিছে, দেশ এটা আনানা সামায় আসমানে উড়ে আলাইছে। ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম ওয়া নাবা কালাবিহিম। আসমানের ফেরেশতারা ফুতুল্লার মুরগা, জসিমের বউ, দিদারের বউ মুরগা ফালে ছাতের মধ্যে, এগুলো আওয়াজ শুনে মন্নার কুত্তা, আমাদের এই মার্কেটে দাফা মার্কেটের মন্না হাগলার কুত্তা ডাক দিতেছে, গে গে গে। ফেরেশতারা কি ইয়ে নেই, আবার কুত্তা ডাক দে, মুরগি ডাক দে, ঘটনাটা কি?
তারা এগিয়ে ফোন করে 999 ভাই ঘটনা তো অন্যরকম খেলাইছে, পুরো নারায়ণগঞ্জ সব আসমানো দেওয়া যায়, বাতি জ্বলে। এবার ইসরাফিল মিকেল আছে, ইসমাইল দারোগা আছে প্রথম আসমানের ওসি সাহেব, ওনারে ফোন দিতেছে, ভাই ঘটনা কি তাই এনে দেয়, আওয়াজ শোনা যায়, বুঝতেছি না, কারে ফোন লাগা জি বেলে রে, কিরে ভাই তুই কনাই, তুই তো আঙ্গ বস, কারে আজ এই কথা কইছ, 600 নূরের ডানার ভিতরে বেকু কেরান একটা লাগা দিছি, পুরান স্টেডিয়ামে উড়ালাইছি পুরা নারায়ণগঞ্জ। আর কি তা কারে হ মাদায়ের লূত আলাইহিস সালামের দেশিটা আসমানে উড়াইলেছি, আল্লাহ বলছে ফাজালা আলিয়া সাফিলাহা, কইডার উপরের নিচ করে ইডেন সাগর আলাও। নাউজুবিল্লাহ নাই না, তোর রোজা দিচ্ছে বালা খাই কথা কও, আর মুখস শহর গ্রাম মানি না, এত সোজা বেজ্জিতি করিয়ে লেব কথা কই, ওইটা কেলা শ্রম। জোরে গাও, সে আল্লাহ আসেনি তো এত হাজার বছর আগের কথা এখানে এনে কইবার কি দরকার? নারায়ণগঞ্জ আল্লাহ মানে টার্গেট হইল শরীফ আন্ডা খুলি শরীফ, তাহলে দেশিটাই উল্টে আলাইও। সকল নবী রাসূলের শেষা দফা এটি কোরআনে কারিমে আনি আনি আল্লাহ বলে দিছে, কাম হিগান করিবা সাইজ করি গেলাই। আল্লাহ কো লাইসা মিন আহলিক, আল্লাহ কো রাতের আন্ধারে ফলাও। আর আফসারি লোক তো আল্লাহ আয় কি হলা হলা লেওয়া তাপ করছি না, আয়কে রাচ্ছা হলাইতাম হলাইতাম সুন্নত কহলা অফিসের দিকে চাইও না, দেশ উল্টা আল্লাহ। নবীজিরও কইছে আমাদেরকে যাও, সুবহানাল্লাহ আমি কই গেন তে আছে তো আই খাইছি রে ভাই, সুবহানাল্লাহ দায়িত্ব, আর তুই শুধু রানের মধ্যে দাঁত দিয়ে বই থাকবি। এ ডাকাছে আয় না, এটাও একটা কারণ। ঢাকা তোদের লোক হয় কম, সব ব্যস্ত, সব ব্যস্ততা শেষ হবে ভূমিকম্পের পরে, সব বিল্ডিং কাটতি, আর দিদার ভাই আর দিদার ভাইয়ের ভাই ভাবসারি সব যখন তাবুর ভিতরে থাকবো 4 লেনের হিয়ানো, তখন প্রেমের স্বাদ মিটবে মিটবে মিটবে, ঠিক না? এখন আগের মতো মফিজেরা ছাড়াও আজকে শুনে সব এসি লাগায় জুমা হরি একটু আসে আনন্দ উল্লাসে। সোনার চাঁদ 20 দিন আগে যে জাপান শরীফ ভূমিকম্প হইল, একদিনে 1500 বারে কয়বার? রিক্টার স্কেল কত? 7.5। আমাদের এটা না 10 তলা পাইলিং তো পারবে না, মেসা করে দিব, মেসা তোর পাইলিং এর গোষ্ঠী কিলা 7.5 দিলে পুরা ঢাকা মাটির লোকে মিশে যাইব বেটা, কেয়ামত হয়ে যাইব। আর হয়তো কেয়ামতের আগ পর্যন্ত এই সভ্যতা থাকবে না, এই সভ্যতা একদিন ছিল না, থাকবেও না। আসো আল্লাহর দিকে, পাপির রুইল আল্লাহে ওয়ার রাসূল, আসো আল্লাহর দিকে। আগ্রা গোলার দিকে যায় কাইনবা, 11 লাখ টাকার ইংলিশ টয়লেট, আগা নাই, আগার দিকে চাই কাইনবা, আগা আইব কত, খানা তো নাই। কবরে গ্রাম্য ভাষা দিয়ে আফসারি ভাই আঙ্গরে 10 টাকার বেজ্জিতি করে গেছে রে, কাইনবি। সেই সময় অত্যাসন্ন, কত বড় সাহস হলে একজন মানুষ রডের অ্যাড দিতে পারে, রডের গিরা লাগায়, অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। এরকম সাইনবোর্ড আমাদের সাইনবোর্ড এলাকা নারায়ণগঞ্জ চিটাং রোড নাই রে, তোরা তো সব রডের তলে, তাই রডের মতো শক্ত হয়ে গেছ। মানে কি আমাদের এই বিল্ডিং ভূমিকম্প আসলে, হযরত ভূমিকম্প গাছে আল্লাহ তাআলা আসলে আপনার 10 তলা 30 তলা ঢাকা শহরের বিল্ডিং নিয়ে এসে রুকু করবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ আবার সে সামি আল্লাহু লিমান হামিদা বলে খাড়ায় যাবে। এই ভূমিকম্প দিয়ে আল্লাহ কি শিখাচ্ছেন? অত্যাসন্ন আমাদের মায়ের রেডি, আসেন নিজেকে নিট অ্যান্ড ক্লিন করি, আল্লাহর দিকে আসি। দুনিয়া করেন, অসুবিধা নেই, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ধান্দা সব করেন, অন্তত মরতে হবে এই মেসেজটা হৃদয়ে সচল রাখিয়ে এটা ডাউনলোড দেন। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে নূহ আলাইহিস সালামের হোলা, ওনার যারে আদমে সানি কয়, হোলা বাঁচেনি? হ্যাঁ, আপনি অমুকের ভাই, তমুকের ভাই, অমুকের মুরিদ, আফসারির মুরিদ, আল্লাহ কই কামাই তো শেষিয়ে লাইও, তুই ইমান লই আইবা, বাস ইমানের পরীক্ষা 100তে 100 পাইবা, আমলের পরীক্ষা না পাইলে ওইটি গ্রেস দিয়ে আমি সিস্টেম করে এলাম। তুমি জান্নাতে যাইতে যতটাই আর যত নম্বরের দরকার এটি আমি কারবার খেলা দিব, তবে বান্দা
এমন একটা ইমান তুমি আমারে গিফট দিবা যেটাতে কোনো শিরক থাকবে না, তাগুত থাকবে না, মুনাফিকি থাকবে না, তারপরে বিদআত থাকবে না। এমন একটা ইমান তুমি আমারে দাও, আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। তো এবার আসেন আরো কত মজার কথা বলি। সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। সবচেয়ে দামি জিনিসের নাম আমাদের প্রকাশ্য দুশ্মন হচ্ছে ইবলিস সোরা, হেতে ইডাই চিন্তাই করিব। এতে আল্লাহর সামনে চ্যালেঞ্জ দেয়, ইন্নী লা উবাল্লিয়ান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ব। আল্লাহর সামনে চ্যালেঞ্জ দেয়। আমার আব্বার এমন মাছ দিছে, সে জান্নাত খোয়াইয়া আব্বারে ল্যাংডা করে ছাড়ছে, আম্মারে ল্যাংডা করে ছাড়ছে ইবলিস সোরা। কথা ঠিক কিনা? আব্বা জান্নাত হারাইছে, পিন্দনের কাপড়টাও আনতে পারে না। এই জন্য ইবলিসের চিন্তা হইল, বনি আদম তোরে মরণের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করি তোর ইমান চিন্তাই করার জন্য, ইমান হ্যাক করার জন্য, ইমান অপহরণ করার জন্য। আমরা সব সময় ইমানকে পাহারা দিব, কলিজায় রাখবো আমরা ইমানকে। কথা ঠিক কিনা? পুরো আজকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ওয়াজের মজার জিনিসটা এখন দিতেছি, শোনেন। ইমানটা কখন চিনতে হবে শুনবেন। 6টা স্টেশনে যাই আপনার রুটা কবজ হবে। কয়টা স্টেশন? এটা আমার মৃত্যুর আলোচনা থেকে, গুগল থেকে বা নেট থেকে শুনি নেবেন। 4 নম্বর স্টেপ হচ্ছে 6 স্টেপের 4 নম্বর স্টেশন আপনার রুডা ওয়াইজা বালাকাতিল হুলকুম, আলাজিরবাতে আপনার রুডা চলে আসবে। কাল্লা ইজা বালাকাতিত তারাকি বালাকাতিল হুলকুম, এখানে চলে আসবে। এই আলাজিরবা এভাবে এভাবে কাটবে। ইবলিসে দেখবে জান্নাতের ফেরেশতারা জান্নাতের কাপড় টাপড় নিয়ে রেডি, সুগন্ধি নিয়ে রেডি, 1 থেকে 2 সেকেন্ড হায়াত আছে। আর এই সময় যদি মানুষটার ইমানটা নেওয়া যায়, কাম হয়ে গেছে। কারণ এই লোকটা 2-3 বার হজ করছে, দান সাদাকা করছে কোটি কোটি টাকা। অনেক ছেলে ফেলেতে আলেম ওলামা আছে, ভালো কাজ আছে। তারে গুনাহ করাইলে, জিনা করাইলে, চাঁদাবাজি করাইলে, মার্কেট দখল করাইলে, এতে আবার হজ করি, উমরা করি, মাপসাই ভালো হয়ে যায়। এখন এই মুহূর্তে যদি তার ইমানটা খাইতে পারি, এতে তওবা করার সুযোগ নেই। তখন ইবলিস এই সুরত ধরিয়ে আসবো। আপনার আব্বা আম্মা যারা ইতিপূর্বে মারা গেছে, আফসারিরা আপনি বেশি ভালোবাসেন, স্বপ্নে দেখছেন, আফসারি এই আপনার প্রিয় ব্যক্তি হিসেবে সুরত ধরিয়ে আইব। মা আইকব কি তারে হুত, তুই যদি কষ্ট হাসের। হ্যাঁ মা, আমনে আমি আইসি কবরে তো তোরে নিতামে না। আব্বা এই কলমা ইসলামী বুয়া দরকার নেই কলমা। মা আমনে কি কন? কহে আচ্ছা ঠিক আছে। ফালাম্মা কাফারা ইজ কলা শয়তানু লিল ইনসানি ইকফুর, শয়তান বলে মানুষের কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন কুফরি করে, কলা ইন্নী বারিউ মিনকা ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, যখন বলে যে আমি কুফরি করলাম, ইবলিসে করে বাজিরে আমি আল্লাহরে ডরাই। তোরে কইলে কইছি আর কি, তুই তো ইমান দিয়ে লেছ, আমি আসলে শয়তান। তখন তওবা করার তো আর বিষয় নাই, আসেনি? হ্যাঁ, কথা এরপরও ক্লিয়ার হয় না। এই যে এন কি এত সহজে কথা হইব? মুমূর্ষু লোকের ভিজিট করবেন চাইয়েন। আপনারা তো শহরের মানুষ, রান্না করে আইসিইউতে নি, কেউ ঢুকতে পারে না। লতা টতা ইয়েন্দি লতা ইয়েন্দি লতা এনে এনে থাক। গ্রামের মোড়টা দেখা যায়। ইদ্রিস আলাইহিস সালাম কইছে আমি অন্ত্যেষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করছিলাম। এরপরে রুহুটা যখন ফেরত দিছে, আজরাইল আলাইহিস সালাম কইল, ভাই সাহেব কি বুঝলেন? আহা আজরাইল রে, জিন্দা একটা মানুষের চামড়াটা জব না করে খালাইলে যে কষ্ট, এই কষ্টটা পাইছি। তো মৌতের সময় আপনি কেন্দ্রে কলমা মনে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কেন্দ্রে মনে করবেন, দেখবেন চক্ষুটা ঘুরে, মনে হয় যেন চোখটা বার হয়ে যায়। নিজে 30 সেকেন্ড দম আটকে আইয়েন, নিজে পাগল হয়ে যাবেন। এই সময় আপনি কেমনে কলমা মনে রাখবেন? সিজ্জত কষ্ট তো চলতে আছে। এই ফাঁকে এই ইবলিস আপনার ইমান চিন্তাই করব। আপনি যখন বলবেন যে হ্যাঁ ঠিক আছে মা, আল্লাহ নাই, ফাত করিব না যে হাতে গারকা, 5ম স্টেশন আজরাইল আলাইহিস সালাম এমনি আভরি দি কলজেটা তো এমনি রুটা টান দিব। 6ষ্ঠ স্টেশন, এরপরে যখন রুর নাকের আঘাত লই আনবো, শেষ টাইম পিটিশন দিব, রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ হায়াতটা আবার ফেরত দেন। আমি তো জো বাইডেন বলছি, হযরত জো বাইডেন, আমি আল্লামা ভ্লাদিমির পুতিন, আমার গুতা নিয়ে হুরা পৃথিবীর মানুষদের চেঁচিয়েছি,
1000 কোটি মানুষের দানা শরৎ করে এলেছি, আমি হজরত মেয়েছি, আল্লাহ হায়াতটা আবার দেন। আল্লাহ বলবেন না, আর কাম হবে না। না 2 দিন হলে ঠিক কইস, 22:06 মিনিটে কইস, ঠিক না? সব খেলা ফাইনাল, পৃথিবীটাই একটা ছেলু কাজ চলছে। আমরা হচ্ছি একদম শেয়ানামাল এই গ্রহের। মুসলমান, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, এই জন্য ইমানটা গিফট করছে। সুবহানাল্লাহ কসা। আর 800 কোটি মানুষ শেষা খাইব, শেষাতে শেষা ভাই। তাকে শেষা দেখি আমরা জান্নাতের সোফা সেটে, জান্নাতে যে বউ পাইবেন 12,500 হুর, কয়জন? 8,500 পাইবেন কুমারী ভার্জিন, আর সাইয়্যিবা পাইবেন 4,000, যেরকম রূপ এ করে। তখন আপনি হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন মুত্তাকিউন, তারা এবং তাদের ওয়াইফেরা এভাবে জান্নাতের বক্স খাটে, ইংলিশ খাটে ডেলান দি মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা টান মারি। কে রে ভাই জোগাড়ি নি রে, তোরা তো আমরা মফিস মনে করছিল। আমরা মফিস, আমাদের রোদের মধ্যে কষ্টের মধ্যে এই যে ওয়াজটা শুনছিলাম, আগে মফিস করছিলি না? ওরে আঙ্গরে বেকুব কয়তো, আমরা নাকি পাগল। আসলে আমরা পাগল। কার পাগল? রাইফেলের মতো আত্মসোজা করে দিয়ে কার পাগল? লিল্লাহে তাকবীর। তারা এভাবে ঢেলান দিবে, আল্লাহ বলতেছে। আর আমরা যে সিগারেটটা টান দিয়ে কি করবো? হাসমু। আফসারি সাহেব কোথায় আছে হাসির কথা? ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারে ইয়াদহাকুন। এই তো আমার কলিজার ভাই দিদার, ধন্যবাদ করে। দিদার কি আসেনি না দাইছি? আচ্ছা তা আছে, কারবার করতেছে। এই যে আমার আলেম ভাই কই এলেছে, মোমেনেরা সেদিন হাসবে, আমরা হাসবো জো বাইডেনের দিকে চাই। ভাই তুই তো 204 রাষ্ট্রে খেলাছিলি, আমাদের স্টাইলটা দেখি জান্নাতের হুরেরা হিত্তিরা মাথা বানানি বন্ধ করবো। কিলা তুই মাথা বানাস সাথে, মাথা বানা সেলুনের মতো। 2টা আয়াত আছে হাসির আয়াত। কাফেরদের উপরে মোমেনেরা হাসবে। কেন হাসবে? ওয়াহুম ইয়াতাগামাজুন, কাফির গারাও নাঙ্গরে দিয়ে হাসে। এই জন্য হাসিটা আল্লাহ এ করবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখলে অজ্ঞা অজ্ঞা আবু জাহল গুতা মারে, আবু সুফিয়ানের অমুকের মোহাম্মদের ফাহাটি মুখাটি গেছে মদিনার কালা জ্বরের বেড়ামে দিচ্ছে, খানা টানা নাই, মক্কাতে কত ভালো আবহাওয়া ছিল। মোহাম্মদের ফাহাটি কি রে বিলাল, তোরা তো কালা লাগে। এই জন্য আল্লাহ মুমিনের ঘরে হাসাবে। দোয়া হেকাতুম মুস্তাবশিরা, দোয়া হেকাতুম হা 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 আশা হাস বেটা। মাইরটা কেমন? মায়ের ওয়াজ তো আমি করতাম না, আমি লইছি ইমানের ওয়াজ। নালাটা যখন শেষবো, মুসলিম শরীফের হাদিস, দারসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসলু উহুদ, জাহান্নামীর এক একজনের দাঁত উহুদ পাহাড়ের সমান। নাউযুবিল্লাহ। গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীর এক একজনের গাছ চামড়া। 3 দিনের পথ, 3 দিনের পথ গেলে মুসাফির। নবী তো সৌদি আরবের, মাসলা সৌদি আরবের, অন্তত 3 দিনে পুরো পৃথিবী কয়েকশো বার যাওয়া যায়। তো 3 দিন মানে কত মাইল? কত মাইল গেলে মুসাফির হয়? 48। শুধু এটা হুজুরেরা হাইবা, তোমরা শুধু খাইবা, তোমরা শুধু মাল কামাইবা। কমাইল ধর না 75-76 কিলোমিটার। এই 76 কিলোমিটার এবং গাছ চামড়াটা পুরুত্ব। তো আল্লাহ নবীটা বস্তু জগতের সাথে কেন পরিচয় দিলেন? গুগলে সেভ হচ্ছে কথাটা আমার, মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বরটা আমি বলতে পারি নাই। গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন, এতটুকু লিখলে নেট চান্স দিলে চলে যাইব। আমি এবারে 14 ডিসেম্বর এটা গবেষণা করলাম সন্দীপ মাহফিলে, কিন্তু নবীজি একটা দাঁতের লগে উহুদ পাহাড়ের তুলনা দিল কেন? এবার আমি এটা দিয়ে কল্পনা করি করি পুরা জাহান্নামীর বডি বানালেছি। দাঁত 3 গারে একসাথ করেন, 3 গা সমান 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে উহুদ পাহাড়ের লম্বা কত? 6 মাইল। কয় মাইল? তাইলে 3 দাঁত সমান 3টা উহুদ পাহাড় 1 ইঞ্চি। তাইলে কত হয়? কয় মাইল হয়? 1 ইঞ্চি সমান কয় মাইল? হ্যাঁ 18 মাইল। 1 ইঞ্চি সমান
আফসারি যদি জাহান্নামে যায়, আল্লাহ মাফ চায় তোমার কাছে। তাহলে হাতে 63 ইঞ্চি লম্বা, কয় ইঞ্চি? 63 ইঞ্চি হাতে জাহান্নামে গেলে লম্বা কত দূর হইব? 1136 মাইল। 1100, আর হাতের গাছ চামড়া কত দূর আছে? 48 মাইল। আসেন হুজুর, খেলাটা আসলে বলি। এবার হযরত মেসি ভাই সাহেবের নালাইটা ধরলাম আমি 12 ইঞ্চি। হেতেরিটা কিন্তু মেসিরিটা 12 না, আরো বেশি লম্বা হইব। 8টা ধরছি এরই। 12 ইঞ্চি সমান কত মাইল? কত? 12 ইঞ্চি সমান কত? 216 মাইল। 212 দিয়ে 18 দিয়ে গুণ দিলে যা হইব 216 মাইলে চামড়া আছে 48 মাইল। তাইলে আতুরার হেমারটা কত জোরে হইব? কত বড় হেমার হইব? হেমার দিয়ে ফেরেশতারা যখন ফ্রিকুয়েন্সিতে বাড়ি দিব, কত ঢেল কত ফ্রিকুয়েন্সি দিয়ে বাড়ি দিয়াতে চিৎকার দিব কত জোরে। মেসিয়ে নালা ধরে মা মাগো মা মা, তখন আমি সিগারেটের টানটা মেডিল জান্নাতে কের করব। সারা পৃথিবীটা লাড়াগা পাইছিলি। তোরা তো বোঝো নো আস এমনি আসতে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যথা মাপার যন্ত্র আছে, কারেন্টের ভোল্টেজ, গ্যাসের প্রেসার, দুনিয়ার যত কিছু আছে, শরীরের প্রেসার, বিমানের গতি, গাড়ির গতি, ব্যথা মাপার যন্ত্র আছে ডলরোমিটার। DOLLOROMETER, ডলরোমিটার। ব্যথার একক হচ্ছে ডেল। হযরত গুগল শরীফে সার্চ দিয়েন ডেল, DELL, ডেল। তো পুরুষের আপনারা যদি ধরি বাঁধি ফিটা শুরু করি কোবাই, কতক্ষণ কষ্ট পাইবেন? কত মিটার কষ্ট পাইবেন? 45 ডেল কষ্ট পাইবেন। 45-এর পরে আপনি এন্তেকাল ফরমাইছেন। আর আম্মাজিরা, পুরুষ 45 ডেল, আম্মাজিরা প্রসব বেদনার সময় 57 ডেল কষ্ট পায়। মরি গেছে 1.5 বার হিতিরে। এর লাগে তাকে মুখে জবান ঠিক নেই, কথার লগে আঙরে কুত্তা কয়, চুপ কুত্তা। এরকম সিটিং মা বোন আমাদের ফিলকুনি, ফতুল্লাহ, নারায়ণগঞ্জ নাই রে? আই কই নাই, ওর এবার আর গাড়ি আটকাইব তারা। হুজুর আপনি রোজার দিন আগে মহিলাকে বদনামি করে গেছেন। এখন জাগাহিয়ান কদ্দুর ধরেন আমি ফতুল্লাহ থানা স্বাস্থ্য কমপ্লেক্সের MBBS ডাক্তার, এখন আমাদের সুজুর মনে করিয়েন না। জাগাইয়ান 3 ইঞ্চি পাশে লজ্জাস্থানীয় 3 ইঞ্চি সমান জাহান্নামের কত? 54 মাইল। ক মাইল? উপর নিচে 3.5 ইঞ্চি, কত? 63 মাইল। চামড়া পুরুত্ব কদ্দুর? 48। তাইলে দুনিয়ার 3 ইঞ্চি যদি 57 ডেল কষ্ট আম্মা হয়, তাইলে ফর্দার আম্মাজিরা যারা এসির ভিতরে বই রয়েছেন আর কথা শুনতেছেন না, যদি জাহান্নামে যান তাইলে কষ্ট কত কোটি 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 ডেল কষ্ট পাবেন। আমরা তো মনে করছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনারা এমনি কই গেছে। আপনাদের হুজুরে জুমার নামাজ এগুলা কয়, আপনারা সুবহানাল্লাহ আরিমা আসছে নাউজুবিল্লাহ এভাবে মারতে আছেন। আপনার মতো করে রয়েছে। ফতুল্লাহ থানার ওসি সাহেব যদি আপনারা ফোন দেয়, দিদার তুমি একটু এসো নাহিদকে নিয়ে, নাহিদদার যদি এটা শুনান, বা যদি ওসি সাহেব ফোন দেয়, হ্যালো দিদার, কে রে তুই? আমি ফতুল্লাহ থানার ওসি সাহেব বলছি। স্যার আসলা? হ্যাঁ আসলা আসলা আসসালা। 5 মিনিট লাগবে এত সালামটা মনে করতে। কথা ঠিক কিনা? তোরে জাহান্নামের আগুন লই আল্লাহ 185 বার ফোন করছে, তুই আজ পর্যন্ত আল্লাহরে পাত্তা দিস? বাড়া 800 কোটি মানুষ আল্লাহরে মানে না, তোরা 200 কোটি আছো, আল্লাহরে পাত্তাও তো দেস না। নবীজিতে বারবার হাদিসে গুলা বললো, দুনিয়া তোরা একটা মানুষ, সময় কই, আই হ্যাভ নো টাইম। চলে দে 4.5 লাখ টাকার হুন্ডা দি, উঠতিন না এনে হুন্ডা দি এনে চলে, এতে এনে চলে এনে চলে। 188 বার নার আগুনের কথা আল্লাহ বলছে। ফোন দিছে তোরে 999-এ কয়বার? কথা কও বেটা, মেজাজ ঠিক নেই, রোজা রয়েছি কবার? তো তুই এই পর্যন্ত রব্বুল ইজ্জতের ফোন দিছ বার এলাহি, শেষ মুহূর্তে আর ইমান চিন্তা করবো ডাকাত, যাতে আর আব্বা আমারে ল্যাংডা হালাইছে জান্নাতে, তুই আই হাইতাম না। আল্লাহ কবে ঠিক আছে, তুই ডরাচ্ছা, আয় সিস্টেম করে দিম, তুই 10 বছর বেলাইছিস হাগলের এসব হাগি গুগাস, শেষ মুহূর্তে আয় তোর ইমান মনে করে দিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পর্যন্ত তোরা অজ্ঞা ফোন দিস আল্লাহরে, কথা কয় না? দিছুনি?
মনে করছে এমনি জান্নাতটা পাই যাইবা। হুজুরেরাও সোজা সোজা ওয়াজ করো, চাকরি গে আড়াই বলি। আর ঢাকা শহর তোকে ডর ইমামতি করি না, কারণ একজনও আর ইমামতি টিকতো না। সভাপতি কাশ্মীর যখন কইব এটা কি হুজুর মিয়া ব্যাঙ্গাই স্যাঙ্গাই কথা কয়, এ দিদার হুজুর কবা, এ ডরে আই ইমামতি কয় আল্লাহুম্মা আউযু বিকা। রেডি নি? আরে কথা কয় না, ঘুমাইনি? ইস্তারি রেডি আছে, ডরাচ্ছা। শরবত টরবত যা খাস, ওয়াজ আজকে হন মনের মতো ওয়াজ করি যাইব ইনশাল্লাহ। আমিন কও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তো কইছিলাম দা হাঁড়া হাসমু, ব্যথার ফ্রিকুয়েন্সি দেখছি কত ডায়ালে কষ্ট চলবো। তখন আমরা ভ্লাদিমির পুতিনের কই ভাই সারা পৃথিবী তোরা খেলাইছস, আড়া লাগিম বেকুব, তুই 1 পয়সা লোয়া দি আইফোন একটা তোরা বানাইছ, 2,90,000 টাকা আতাই লই গেছ। তারপরে রাডার বানাইছ, বিমান বানাইছ, কত কিছু বানাইছ। আমরা তো বেশি কিছু পারি না, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু চিনছি, আল্লাহরে চিনছি। আর আঙ্গর তো বেকুব কইছিলি শুক্লা গেলে এত তো জবাব দিও মাগো 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 বেশি ভাই এত জোরে মা কইও না। হুরা ঠ্যাঙ্গের কারিশমা দিত, হুরা পৃথিবী লাগাইছিলা পাইছিলা। পৃথিবীর এমন কোন ঘর ছিল না যেখানে তোমার ড্যান্স আয় না। এই গ্রহে এই জগতে সবচেয়ে সৌভাগ্যশালী মহাপুরুষ তোরা মুসলমানেরা। সব কিছুর বিনিময়ে ইমানটারে আটকে রাখবি, আর ওনারে ফোন দিবি, আল্লাহ ঠিক আছে নি, আল্লাহ ঠিক আছে, তুই ডরাইও না। তুমি জিনা করছো, চাঁদাবাজি করছো, ফিলকনি মার্কেটের জায়গা দখল করছো, ডরাইও না। তোমার লগে লাইন ঠিক আছে, আয় ঘটনা এখান খেলা দিও। তোমার ইমান, তুমি যেহেতু কাইতে আসো, আমি তোমার ইমানের পথে রাখবো, আমি কলমা মনে করে দিম। কয় না সুবহানাল্লাহ? এই সময় হাতে চিন্তা করবো ইমান। আর আশেপাশে তো এটা তো শহর, মানুষ তো ডুববারও জায়গা নাই। মহিলাকে কাঁদা শুনেও ইমান বলি যায়। হুজুরে বলছে লাক্কিনু আমওয়া তাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু লোকগুলারে কলমার তালকিন দাও। আব্বা আম্মার কাছে বসি, যে ভালো জানেন সে বলে আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় হাজবেন্ড আপনি বলো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউত বড়ি দিন দিল্লি দিব না, সিস্টার মিস্টার থাকবো, কে হলে কার কথা বুড়িগারি হিয়েন দিল তা হিয়েন দিল তা। হ্যাঁ আঙ্গ গেরার মতো কলমা হইতে পারে না ভাইসা, যে কান্দা ফিকাফে মারে আঙ্গ কুমিল্লার কান্দা মা বোনেরা। দিদারের দেখলে হা দিদার ভাই, ও ভাই ও বাহা ও কিতা চাইতেন আইসে নো ভাই ও গো উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মাথা ওড়িনারো। কত রকম না কাঁদা, সে তীরে কাঁদতে জানে, ওলানে টিকটক বানায় ভিডিও করে না, ইজ্ঞার কান্দা সুন্দর আছে বালা। কিতা করব মুমূর্ষু লোকে কলমা এগুলো কান্দার লগে বলি যায়। এরকম সিটিং মুসলমান আমাদের নারায়ণগঞ্জ নাই রে। আল্লাহ নবী বলছে তার এটা এলিমেন্ট মুহূর্ত, এট দ্য এলিমেন্ট মোমেন্ট তাকে কলমাটা মনে করে দিবেন। অল অয়েলস দ্যাট ইজ অয়েল, শেষ ভালো যা সব ভালো তা, তারে মনে করাই দিবেন। তার সাক্ষাতুল মৌত চলতেছে, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। আহারে কষ্ট। নবীজি কি আজরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলটা রাখি রুডা নিতেছে, নবীজি কান্দে দিছে, আজরাইল কিতা করছ তুই আমার লগে, এই নি সালাম দিয়ে হান্দাই আর ঘর ইডি করছে। হুজুর কি হয়েছে? কয় তো মরিজির, তুই আরে কিতা করছ? ও নবীও শাহাদাত আঙ্গুলের মাথাটা রেখে টাচ করে আপনার রুহটা কবজ করতেছি। পাহাড়ে আমার কাছে তো মনে হচ্ছে তুই 7টা আসমান জমিন আর কলজার মধ্যে রাখছ। আর পিলকুনি নারায়ণগঞ্জের সহজ সরল মুসলমান উম্মত, তারা বেশি কিছু জানে না, কত দুর্বল রোগেও তো তারা জর্জরিত। তুই তাগরে এভাবে রিমান্ডে নিলে তারা কেমনে কলমাটা পড়ব? হুজুর সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাকে দিচ্ছি। তো নবীজির যদি এত সহজ মৃত্যু এত কষ্ট হয়, তোর আর আমার কি? আর আফসারি মরে গেলে তো আফসারি রেখে আল্লাহর অলি, বুজুর্গানে দিন রাত আফসারি না আল্লাহর অলি। এই যে শেষ মুহূর্তে সে কি কলমা লই মরছে না মরে না, এটা জানে কে? আল্লাহ। আর আল্লাহর অলি কই আছে? দালালিয়া সিটারি কত করবি? বলবি এভাবে আমার জানা মতে উনি নেককার, অনেক ভালো মানুষ।
তুই নিজে দিয়ে আসলে আল্লাহর ওলি সার্টিফিকেট, তোরে আল্লাহ কইছে এ কথাটা? ইমাম গাজালি কইছে আরিফ বিল্লাহ যারা তারা খাতমবিল খায়ের প্রতি খেয়াল রাখে। এ যারা আপনারা মোটামুটি আল্লাহওয়ালা নেককার, আরো যারা উচ্চ স্তবকার আল্লাহর নেককার, ওরা ভয় করে তকদিরের লিখনিকে নিয়ে, তাদের নজর থাকে ব্যবসা বাণিজ্য করব ফতুল্লাতে ফিলকুনিতে, নজর থাকে তাদের তকদিরের দিকে। কারণ আজকের এই মাহফিলে কয়জন জান্নাতি কয়জন জাহান্নামী জানে কে? লেখা হয়ে গেছে। দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত, প্রস্তুত করার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী সরকার কেউ জানতো না। তারপরে এরপরে বোর্ড কন্ট্রোলাররা জানি, চেয়ারম্যানে জানি, এরপরে অনলাইনে দেওয়ার পর পরীক্ষার্থীরা জানে। কিন্তু আমার আর আপনার জান্নাতি জাহান্নামীদের রেজাল্ট শিট তো আল্লাহ জানে। রফিকুল্লাহ কি জান্নাতি না জাহান্নামী? তাইলে এই আল্লাহওয়ালা, বেশি আল্লাহওয়ালা যারা, তারা ওই তকদিরের দিকে খেয়াল রাখে। তারা তকদিরকে চেঞ্জ করার জন্য আল্লাহকে বলে, আল্লাহ মহব্বত করি আর তকদিরটা চেঞ্জ করি, আরে জান্নাতীদেরকে ভিতরে লেখো না, আল্লাহ আমার জান্নাতীদেরকে ভিতরে লেখো না। তুমি কত আনন্দ উল্লাসে আসো, কত মজা মারতে আসো, চলছে। আমি নামাজ পড়ি, তো আমি নামাজ পড়ি না, আমি দান ছক্কা করি, সামনের কাতারে এতে মাদুর বিছাই না, যেন তার আব্বার মসজিদ আমার কথা কয় না। হ্যাঁ ব্যাম্বো স্টিক দি না তামা তামা করিয়ে লেব তোর বেড়া বাম্পার লচ্ছা। সবসময় চোখটা ভিজে রাখিস, চোখের বাণী বেলাইস। আল্লাহ তুমি শেষ মুহূর্তে আর ইমান মনে করে দিও। লিল্লাহি তাকবীর। আমি তো গ্যারাম্যা ওয়াজ করি, গ্যারাম্যাটা কি চলেনি? চলেনি? আয় তোকে শহরে আয় না, তোরা হইলে গ্যারাম্যা জিনিস খাস না। হিদুল হরি একবারে খারাপ ন, খারাপ মেনুতে তো তোরা হিদুল হরিরা আস। আফসারি এই সিস্টেমে চালায় আর কি। আমি নোয়াখাইলা কুমিল্লার মানুষগুলা লইছি, সিজনে সাইজ দাবাত দিচ্ছে, আয় এত করে লই থাই। এই আনো ঢাকা অনেক ভালো ভালো আলেম আছে, ইমাম সাহেবেরা প্রত্যেকে বক্তা, আল্লাহ তাদেরকে কবুল করুক, তাদের কণ্ঠকে আল্লাহ দারাজ করুক, আল কোরআনের জন্য কবুল করুক, পড়ে আমিন। এই জন্য ঢাকা আমার ভাইদের জন্য রাখি দিছি। কেমন সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আফসারিকে ঢাকা শহর দাওয়াত দেওয়া যাবে না, ইতি কর্তৃপক্ষ। ঘুমাইনি চলবো না আস্তে আস্তে। রোজা তো ওদের পুরা পিক আপ মারতে হারিরা কলজা বাগাত, আস্তে 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 মারিও। হায় হায়, তাহলে এই পর্যন্ত একটা কাজ শিখলাম। কি শিখবো? আল্লাহর একটা ফোন দিতে হইব, সুফে সুফ আল্লাহ আর ইমানটা মনে করা দিয়ে। আম্মাজি যারা অনুষ্ঠান শুনছেন, আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করবেন। ওই হুল্লাড় করিয়েন না, কান্দাকাটি ওইভাবে করিয়েন না, ধৈর্য ধারণ করেন, মোনাজাতে কানবেন, কোরআন তেলাওয়াতে কাঁদবেন, তাহলে আল্লাহ কবুল করবে। এইভাবে চিল্লা ফাল্লা মুমূর্ষ লোকটা ভুলে যাব ইমানটা। এ ফাত করি হাতে কারবার করিয়ে লেব, হাতের এই সুযোগ দিবেন না। আল্লাহ বলছেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়তান ওয়া আউযু বিকা মিন আইয়াহদুরুন। হে নবী, আপনি বলুন আপনার রবের কাছে পানা চান ইবলিসে যে সমস্ত জিনিস হাজির করে, ওই মরণের সময় এরা হাজির করিয়ে লিব। আপনার মোতা ব্যক্তির সুরত ধরিব, আপনার আব্বা সুরত ধরিব। আব্বা তো কষ্ট হাসে রাহারে, আব্বা ইসলাম বুয়া বুয়া। আব্বা তাই নাকি? কায় কবর তুড়িয়েছি, উদা কিচ্ছু না। হ্যাঁ আব্বা ঠিক আছে, বাস হাত করি হায়াত তো শেষ। কথা ঠিক আছে? এবার আসেন, ইমানকে সব সময় ফাহারা দিবেন। ইমান ছাড়া আপনি যত আমল করেন, আল্লাহ রসুলের একবারে মহব্বতের লোক কামইত না। আবু তালিবা হেতে লাম্মা হাদারাত আবা তালিবিন আল ওয়াফাত। আবু তালিবা যখন মুমূর্ষ অবস্থায় আছে, মওত চলি আইছে, নবীজি ফাওয়াজাদা ইনদা, নবীজি তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদা বাবা জালিন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। আবু জাহেল এবং ইবনে মুগীরা রে ভাইছি, ঢাকায় দনোরা আছে, বইরেছে, সাকরাতুল মওত চলতে আছে, চোখ উল্টাইতে আছে আবু তালেবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইয়া আম্মে সাসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সাসাও আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সাক্ষী দিব সিল চপ্পরার হাতে। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার সময় শেষ, 1-2 সেকেন্ড আছে, আমি নবী দেখতে পাচ্ছি। এবার আবু জাহিল সোরা হেতে নাড়া তো হেতে কয় আতার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব,
দেখতে তো কলমা পড়ে পড়ে বাপ আবু জাইল্লা আবু তালেব তুমি কি আব্দুল মুত্তালিব ধর্ম থেকে সরে যাওয়ার নিগণ? এবার আবু তালিব বা কয় হাতে কয় কলা লাউলান তুয়াইয়ে রানী কুরাইশ লাকরার তুয়াইনাক ক বাতিজা রে, ও বাতিজা মোহাম্মদ, যদি আমারে কোরাইশেরা খারাপ না জানতো আমি কলমা হরি তোমার চক্ষু শীতল করতাম। এ ফাঁকে আজরাইল আলাইহিস সালাম চাক্কা পাঞ্চার করে দিছে। হাওয়ালিক চাক্কা পাঞ্চার, চাক্কা চাক্কা শেষ জাহান্নামী। ওই দেখেন হাতের শাস্তি কিভাবে দিছে। আহওয়ানু আহলিন আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাআলুন বাইনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু রাওয়াহু মুসলিম 212 নম্বরের হাদিস। আবু তালিব বারে আল্লাহ সবচেয়ে জাহান্নামের ছোট্ট আযাব দিছে। তার পায়ে স্যান্ডেল লাগাই রেখেছে আগুনের, আগুন নিচে দিয়ে হাঁদায়, মাথার মগজ টকবক 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 করি উতরায়। এই আবু তালেব ইসলামের লা কি না করছে? 6 বছর তো নবীরে হালাত শুরু করছে, নবীর বন্ধু, কত মহব্বত করছে। ইসলামে ফাসার করছে দে ফতুল্লাতে ইসলাম ফাসার করছে দে, কেউ একটা হুলের টোয়া দিতে পারে না। আবু তালিব বেহাতে সামনে খাইতে আর বাতিজা জিডে কর না, আর বাতিজার ফাটি করি না, তাতে কি দিদার আর বাতিজা ফাইজলামি লাগাচ্ছা, ঠিক না? কিন্তু তারপরেও কি নবীর শাসায় রক্ষা পাইছেনি? কি কারণে? ইমানে আসে। আরো একটা মজার কথা কই, শুনবেননি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে ন, অজ্ঞার রোজা থায় ন, একটা হজ করে ন, একটা টাকা যাকাত দেয় ন। ইসলামের 5টা পিলারের ভিত্তিতে হেবুড়ির শুধু ইমান আছিল, 4টা পিলার নাই, ফাইলিং পিলারও নাই, ফাইলিংও নাই। কথা কি বুঝাইতে পারলাম? শুধু উনি ইমান আনছে, আর উনি নামাজও পড়ে ন, রোজাও রায় ন, যাকাতও দেয় ন, হজও করে ন। অথচ বাইতুল্লাহ শরীফের লগে হেবুড়ির বাড়ি। হজ কারা কারা করছেন? হজ উমরা হাত উড়ান, মাশাআল্লাহ। জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা হেবুড়ির বাড়ি, এই মক্কা শরীফের কাবার লগে হেবুড়ির বাড়ি, কবরস্থানও হেবুড়ির বাড়িতে কাছে। উনি একটা বার হজ করলো না। কি আফসারি ভাই আপনারা এত ভালো মনে করছেন, আমরাও তো ঢাকা কোবাকুবি লাগানের, এটি কি ওয়াজ করেন? হেবুড়ি বুঝি নামাজ পড়ে না। উনি ওনার এন্তেকালের, উনি নবুয়তের 10ম বছরে এন্তেকাল করছে, আর নবুয়তের 12তম বছরে নামাজ ফরজ হয়েছে মেরাজ রজনীতে। এমনি তো নামাজ ফরজের আগে মারা গেছে, ঠিক কিনা? এরপরে রোজা যাকাত এটি হয়েছে 2য় হিজরিতে, হেবুড়ির এন্তেকালের প্রায় 5 বছর পর। হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, ওনার এন্তেকালের 11 বছর পর। তাহলে উনি এটা করবো কি? কিন্তু শুধু ইমান রাখার কারণে জান্নাতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন ফিলকুনি বাজারে জিবরাইল আমিন আইছে। আবু হুরায়রা হাদিসের বর্ণনা করতে আছে, নবীর কাছে আই জিবরাইলে হুজুর ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাজিহি খাদিজাতু কাদ আতাত। ওই হুজুর ওই ফিলকুনি, ওই দক্ষিণ বাজার থেকে ওই খাদিজারে দেখছেন নি? কহ আপনার কাছে আইব, শীঘ্রই আইব। যখন আপনার কাছে আইব ফাইজা হিয়া আতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। হেবুড়ি আপনার কাছে আইলে আপনি কইয়েন হেবুড়িরে আল্লাহ সালাম দিছে, আর আমি জিব্রাইল তার সালাম দিলাম। আয় একটু সরি যাইয়ের, আপনারা জামাইব কি কথা কইবেন কর, আপনার হয়তো খানা এনতে আছে। ওই 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 এ হাজিহি স্পেশাল হাদিস, কথা কয় না? এই মুইসা না ফিটি করি কিন্তু তো করে জাকাতরাই মারতে আর ইউন, কথা কইও। রেডি তো মির রাব্বিহা, হ্যাঁ, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতে এমন একটা ঘরের তারে শুভ সংবাদ দিবেন, মিন কাসাবিন লা সাখাবা ফি হে ওয়ালা নাসাবা, যেই ঘরে কোনো সাউন্ড পলিউশন নাই, কোনো কষ্ট নাই, বিশাল এক জান্নাতের শুভ সংবাদ দিবেন। সহিহ আল বুখারীর হাদিস নম্বর 382 নম্বর হাদিস। তা আম্মাদের কি আছিল? শুধু হ্যাঁ ইমানের কারণে ঘটনা। তো ইমান শিরক বিদআত মুক্ত রাখবেন, ইমানের ভিত্তি শিরক থাকতে হইতো না। কথা বুঝাইতে পারলাম নি? কষ্ট হয়নি কোনো? স্লো ভাবে দিতেছি আপনাদেরকে, কারণ আমি তো জানি না, আপনাদের সাথে আগে পরিচয় নাই, কে কতটুকু শিক্ষিত। আমি এই জন্য স্লো ভাবে দিচ্ছি, যাতে ক্লাসটা আল্লাহ কবুল করে।
আল্লাহ যাতে আমাদেরকে কোরআন গবেষক হিসাবে, সামেইন হিসাবে কবুল করে রোজার দিন। এই জন্য আমি আস্তে 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 বলছি, ইনশাল্লাহ কখনো সুযোগ পেলে আরো বেশি কথা বলবো, আরো সুন্দর কথা বলবো, আল্লাহ তৌফিক দিলে। পড়ি আমিন। এবার আসেন, আম্মা ইমানের কারণে সারি গেছে, আর আবু তালেব নবীর এত মহব্বত করছে, নবীল্লাহ সব কিছু করছে, তারপরেও বাঁচে না। বাঁচছেনি? হায় হায়, বাঁচে নাই, বাঁচে নাই, বাঁচে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আসে, এই ইমানের লগে শিরক মিশালে কি হইব? সব বরবাদ। ইয়েমেনের প্রধান সেনাপতি আব্রাহা ডাকাত যখন আইসে মক্কা কাবাগর বাইন্দাল্লাই, সে আনা মেজর জেনারেল লোক করে দিয়ে ওনার 200 উট লুট করি লেগেছে গা। সে আনা কম ন লুট করি, এবার আবু তালেবের আব্দুল মোত্তালেবের অ্যারেস্ট করে নিছে। কবাইসা তুমি তো মক্কার ক্যাডার, তুমি মক্কা চালাও। আইসি মক্কা শেষ করে এলাম, কাবা মাগি এলাম, হজের ব্যবসা তোমাকে চলতো না। তাই নাকি? তোর কোনো কথা আসেনি? আর কোনো কথা নাই। এমনি আনা রব্বুল ইবিল, আমি হইলাম উটের রব, উটের প্রতিপালক। আমার 200 উট লেগেছে আপনার সৈন্যরা, আর উটগুন দেন। ওয়াইনালিল বাইতে রব্বান সাইয়ামনাহু, আর এ ঘরেরও একজন রব আছে, উনি এ ঘরের রক্ষা করবেন। কত সুন্দর কথা হেতের আব্দুল মোত্তালেবের, যেন হেতের মতো আল্লাহ আর কেউ নাই। কত বড় কাঠটা ডাকাত, হেতের নেতৃত্বে 360টা খোদার ইবাদত চলে কাবা করিব। হেত রব মানত। আঙ্গ ফিলকুনি বাজারও এটা লামা বাজার না গামা বাজার, দাফা বাজার। হারাহারি লেগে উপরওয়ালা একজন দেখছে, দেখছে দেখছে দেখছো তুই আব্দুল মোত্তালেবের ডায়লগ। কত বড় হারমাত হাতে, 360 খোদা হাতে ঢুকেছে হাতের নেতৃত্বে। ওই সান এতে এরা কিন্তু আবার আল্লাহরে মানত। নষ্ট হয়েছে শুধু শিরক করার কারণে। এক আল্লাহতে বিশ্বাসী, জুলফা এত জনের আবাদত বন্দী করতে পারো, আল্লাহ পর্যন্ত যাইতে পারি। আরে মূর্তি গুলো আল্লাহর কাছে সুপারিশ করবো, আগে আল্লাহ পর্যন্ত যাইতে পারি। এমনি আফসারি সাহাবে আর আল্লাহ পর্যন্ত লই যাবো, আছে ওরে ঘুমাইনি। ওই সান হেতে দোয়া করে আব্দুল মোত্তালেব, এতে লা হুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রিহলাহু ফামনা হালালা, প্রত্যেকটার বাহনকে সেভ করে। ও আল্লাহ, তোমার ঘর তুমি সেভ করো। ওই শিরক করার কারণে হাতের ইমান পানসার, ইমান ইন্দোনেশিয়ার টায়ার রে বিএসআরামের রড আনতে আছে 50 টন। কয় টন? আরো জোরে। আমার স্বামী ওসমান ভাই তারপরে কারখানার লাই মেশিন একটা আনতে আছে, লরিত করি মেশিনটার ওজন ধরেন 50 টন। কয় টন? গাড়িও ঠিক আছে, কয়েকশো কোটি টাকার যন্ত্রপাতি। আমরা তো দেই বিশ্বর লগে তো আমাদের বাড়ি। এখন সাক্কার মধ্যে ছোট্ট জলি হান্দাইছে, তার কাড়া আর কি আমরা জলি কই, তোরা গীতা কস। তার কাড়া হান্দাইলে কি হইব? সাক্কা সাক্কা গাড়িটা চলবনি। এই আব্দুল মোত্তালেব এ ডাকাইতে শিরক করার কারণে সাক্কা পানসার গো। আপনার 200 কোটি মুসলমান, ইবলিসে কত খুশি ভাই, তুই তোমার ঠাসাই হওয়ার সামনের কাতার আছো, ইয়ে দাগ লাগা আলা আর এক সিস্টেমে তোর ইমানায় হ্যাক করিয়ে এলেছি, আর কোন অসুবিধা নয়। তাইলে অজু ভঙ্গের কারণ কয়টি? জোরে কইস। অজু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ সোনা চাঁদেরা এখনো শিখলেন না। হ্যাঁ, অল্প কদিন মেডিসিন মারি দিব, সাক্কা পানসার, সাক্কা।
আপনি 70 টাকা দিয়ে 130 টাকা দিয়ে পেঁয়াজ কিনবেন দিদের গার দোয়ানে তো পেঁয়াজ যদি হসা দেয় টিভি টিভি যায় আত্মীয় কি কম নিবে হাজ করো ত্রুটি হসা দিছো কেন? হ্যাঁ ঠিক, আপনি যে আল্লাহরে আমলটা দিবেন, আমলের ফোন টিভি টিভি চাইবেন, আমলটার কোন শিরক আছে কিনা, বিদাত আছে কিনা। আমরা কিতাব লাগালা কি অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? মুরব্বীরা করিয়াছে, বুজুর্গানের দিন রাতেরা করছে, আমরা করলে অসুবিধা কি? কিতাবের নাম। আমি এইভাবে প্রায় 70টা কিতাব বানাইছি, কোরআন সুন্নাত চেয়ে আরো 70টা কিতাব আছে। কিতাবের নাম অসুবিধা কি? এটাই তো অসুবিধা। চলবনি না? রাগ হয় ভাই, রাগ হইও না, তোমার হাতির লোক আল্লাহ দয়। রেডি রে? ওই সা আবু তালিবা কত বড় আল্লাহওয়ালা, তাওহীদে বিশ্বাসী সা। হেতে আর নবীজিরে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে বিয়া করার, বিয়ার খুতবা হেতে দেন। আঙ্গ খতিবে কি আরবি, সুদেশী সাহেব কি আরবি, ওইসা খুতবা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। কি সুন্দর খুতবা দেন। বিয়া হওয়ার তো হেতে মা খাদিজার লগে। এটা আবু তালিব সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ যদি আলিফলামে ইস্তেক রাখি, যদি ধরি 22 রকমে আছে আলিফলামের গ্রামাটিক্যাল অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশ থেকে আনছে, ইসমাইলি শাখা আঙ্গরে জন্ম দিছে, আর আল্লাহ আমাদের জন্য একটা ঘর তৈরি করছে হজ করিবার। আল্লাহ তোমাকে আই লাভ ইউ ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর ছোট ভাই আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ। তাম পৃথিবীর সব প্রিন্সের মতো যুবক, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যুবক, ম্যাজিস্ট্রেট, সব যুবকের এক পাল্লা রাখলে আর আমার বাতিজা মোহাম্মদের এক পাল্লা রাখলে আমার বাতিজার পাল্লা ভারী হবে। খুতবা হড়ে রাতে বিয়ের খুতবা বুঝা যায় না হাতে কত বড় আল্লাহওয়ালা। তো হাতের জাহান্নামে শিয়ল এ জুতা ফারেছি কিনলে সরিয়াল বোকারের হাদিস কিনলাই শিরক করার কারণে। কি করার কারণে? হেতে হাজির করে খাওয়াইতো, টিয়া পয়সা দিত, ব্যাগ কিছু করতো। আবার সে সময় হেতারা হজ ল্যাংডা তাওয়াফ করতো। ল্যাংডা কয়েক কোট্টা কাপড় আফসারি সাহেবের বিদেশি জামা, এটা বেশি সুদের হইসে আছে, রুমালো সুদের হইসে আছে। তারপরে আল্লাহটি খুলি এলাও জন্মদিনের স্যুট, এটা তো কোনো আর 2 নম্বরই নাই। ল্যাংডা কইতো লাভবায়ক আল্লাহ লাভবায়ক আল্লাহ আল্লাহ কো আচ্ছা তো গো ল্যাংডাগিরি ঠিকঠাক। ওই পুরুষেরা আসিলেন না একখান হরবি আর কি আধা ল্যাংডা, আর একখান কাপ দিবি, সিঙ্গা লড়াই লড়াই একটু দেখাইবি। আর মহিলারা সালোয়ার কামিজ করবো, সিলাই করে, নত ল্যাংডাই হয়ে যাবো গা। ওই হে কারণে কিন্তু এই আইএমএ জাইলিয়াতের ওই জিনিসটা সিস্টেমটার জন্য আল্লাহ এইভাবে কইছে যে আসিলেন না কাপড় কনা ল্যাংডা থাইও না একখান হেন্দ যদ্দ থাই হাজারা সব সুমা দিবার সময় তো হিয়ানো কন মুইজা আল্লাহ কইতে পারে ঘুমাইয়েরি রে তুই হুন মেজাজটা খারাপ করিচ্ছে কথা কইছ আল্লাহ। রেডি? কথা কনা রেডি? আবার ইগুন হিয়ানো বিয়ের তো আনো দিছে আবুজুল্লাহ হাড়া বহুত খারাপ হয়েছে। এতে খারাপ হইলো একটা জিনিস হাতে ভালো আছে, হাতে কোনোদিন মোবাইলে নেগেটিভ ফিল্ম চাইতো না, এতে লাইভ অনুষ্ঠান দেখতো। ওই মহিলারা যখন তাওয়াফ করতো জিজ্ঞাসা সহজ হতো, কইতো ম্যাডাম আমরা একদিন এখানে থাকি না দেখি, তারপরে বিয়ে শাদী হইতো। এই সেটারই আর কি। কাবা শরীফের ভিতরে মূর্তি ঢুকেছে 313 টাকা। ফার্স্ট জায়গা আফসারি সাহেব কাবা তো আল্লাহর ঘরে, ইয়েনো কেন ঢুকেছে? আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে। আয় আল্লাহ রে তোরা কাবা ঘরে মূর্তি ঢুকাইলো, আয় আল্লাহ আল্লাহ জায়গাতে আছে। আর তোরা দেখ মুসলমান হয়েছে লেখন আর রাজত্ব বাড়ত, ঠিক কিনা? এই জন্য আমার হযরত মোদি ভাই দাঁড়ি সুন্নত তরিকা দাঁড়ি, ওই সনাতন ধর্মে ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নতি দাঁড়ি, এই জন্য তারা দাঁড়িরা। ওই যে আমরা কোরবান করবার আগে পর্যন্ত যে নখ কাটি না, এলে শিখের গো কি নখ লম্বা থায়। আমার হযরত আল্লামা ভাই একজন আছে না, বিপদে মুসিবতে হইলে ওনারে আবাদত করা লাগে এইভাবে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে। আর দাদা ভাই নৌকা একটা না দাঁড়িয়ে মুসব করা, আমার নাম স্মরণ করিবে, জয় বাবা হযরত লোকনাথ। ওনাদের বিশ্বাস এই উনি আঙ্গরের জট্টু ভান্তু ভূমিকম্প তো বাঁচাইব। আল্লাহকে সব কাজ আমার, আমার কোম্পানির কোনো অভাব নাই। আমি পার্টিসিপেট শেয়ারে ব্যবসা করতাম, আমি শেয়ার করবো কেন? আমি অল ইন অল রাজ্জা, আমি অল ইন অল কি হাফিজ।
আমি জনের স্থলে জোফে জঙ্গলে সব জায়গায় আমি সেভ করি। অল সভরেন্টি পাওয়ার কার? আরো জোরে। এগুলো নষ্ট হয়ে গেছে, শিরক করি। দেখছেন নি হাতের খোদবা, আয় হরি অবাক হয়ে গেছি। খোদবাটা হাইবেন আবু আলী আল কালি কিতাবুল আমালি 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা। হযরত গুগল শরীফ সার্চ দিলে পেয়ে যাবেন। তাম পৃথিবীর সবচেয়ে বড় হুজুরের নাম এখন হযরত গুগল হুজুর। হাতে মিশা কথা কয় না, দেখবেন চটচট করে হাদিস গুলো চলিয়ে গিয়ে। হুজুরের আর কয়টা হাদিসে জানে? কোটি কোটি হাদিস গুগলের কাছে ডাউনলোড দেওয়া আছে। কষ্ট হয়? কষ্ট হয়? মুসা আলাইহিস সালাম একদিন কয়, আল্লাহ আপনারে বহুত ভালো লাগে। কোন কি ইচ্ছা? ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি। قال الله تعالى قل يا موسى لا إله إلا الله। মুসা আলাইহিস সালাম সুন্দর সুন্দর কথা কইতো আল্লাহর লগে। আল্লাহরও কথা এটা খুব সহজ লাগতো, এই জন্য এক পয়গম্বরের সামনে আল্লাহ লিখে দিছে ওয়াস্তানাতুকা লিনাফসি। মুসা, আমি আল্লাহ তোমার আই লাভ ইউর জন্য বানাইছি, তোমার এত মহব্বত লাগে আমার, তোমারে আমার নফসের জন্য বানাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসা। মুসা, তোমারে আমার লাই বানাইছি। সূরা তাহা। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহর এক কান কালমা শিখান, জিকির শিখান, তসবিহ শিখান, যেটা দিয়ে শুধু আয় মুসা আমনে নারায়ণগঞ্জ জিকির গান করিও, আর কেউ যাতে করত না হারে। আল্লাহ কয়, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কমন এক জিকির দিতেছে, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম কয়, ক্বালা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়ান তাকুসুনি বিহি। আল্লাহ আয়তে ইচ্ছা করছে আর স্পেশাল একটা জিকির শিখাইবেন, যেটা দ্বারা আয় আপনারে শুধু ডাকিও। আল্লাহ তাআলা ইয়া মুসা, আল্লাহ বললেন, হে মুসা, লাউ আন্না সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মা লাবিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা, 7 ভাগ আসমান জমিন গ্যালাক্সি ব্ল্যাক হোল তাম জগৎ যদি এক পাল্লায় রাখো, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা রাখো, এ লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান শিখা লাগে। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, কুলনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর ক্লাসে ছাত্র ছিলাম, নবীর লগে চলাফেরা করছি, চলছি নবী আঙ্গ মহব্বতের। ওয়া নাহনু ফিতিয়ানুন হারাজুন, নাহনু ফিতিয়ানুন হাজাওয়িরাতুন, আমরা টকবক যুবক ছিলাম দিদারের মতো। তা আমরা নবীর ক্লাসে পড়ালেখা অনার্স মাস্টার্স করছি, কোন বিষয়ে? এক ক্লাসে ভর্তি হয়েছি, আকিদায় মাস্টার ডিগ্রি শেষ করছি। ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীর ক্লাসে আগে ঈমান শিখছি। ঈমান কারে কয়? তারপরে কাবলা নাতাআল্লামাল কোরআন, কোরআন শিখার আগে আমরা ঈমান শিখছি। দুর্ভাগ্য আমাদের এখানে, আমরা অনিচ্ছা সত্ত্বে 90% লোক মুশরিক। মানে আমাদের ইচ্ছা ছিল না, হয়ে গেছি। হুজুর করছে, আফসারি হুজুর এত বড় হুজুর, কিতাবের নাম এত বড়, এত বড় দরকার নাই। হুজুর কি এত বড় না এত ছোট আর জানার দরকার নাই। আমি দেখবো আফসারি সাহেবের কথাগুলো কোরআন সুন্নাহর সাথে মিলছে কিনা। কোরআন সুন্নাহর সাথে না মিললে আফসারি সাহেবের কথাটা আমরা মানবো না। আমি নিজেকে নিজে রিফাই নেব। তারপরে যদি কন্দে হুজুর আল্লাহ বুঝি না, তো আফসারিদের ইচ্ছে ভুলের ভিত্তি আসছিল, আপনারা আল্লাহ মাফ করবো নি? হ্যাঁ, নিজে নিজে ইমানটা শিখেন। শিরক কিভাবে হয়, তারপরে শিরক কত প্রকার, কুফরি কয় প্রকার। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ঠিক কিনা? আর ইমান বাইনতে 1 সেকেন্ড সময় লাগবে না, 100 মুহূর্তে 1 সেকেন্ড। আপনাকে কেউ যদি বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো, না না বলার সাথে সাথে ইমান শেষ। মারহাবা, আমার প্রিয় ভাই আগের থেকে ক্লাসে অ্যাটেন্টিভ, মারহাবা, আল্লাহ তুমি কবুল করো তাদেরকে। মনোযোগ দিলে আমি খুব খুশি হই। এই যে মাহফিলের ভিডিওতে দেখবেন গালাগালি বকাবকি করি, কিনলে মারামারি, জনে পাবলিকে ঘুম যায়, কথা শুনে না, তখন তা করে মারি খাবাই। কেমনে মারি জানেননি? দেখেন নি কেমনে মারি খাবাই? দেন আর মতো সামনে হাত দেন, রেডি, ফিটি করি আমরা দর্শক, ফের রেডি রেডি, আর ফাঁসের টারে নাই মার দিবেন গেড়ি ভাই, দেখবেন
হ্যাঁ, দাদা দাদা সব আমরা ক্লাসমেট, দেখছেন? এটা সব আমরা আই লাভ ইউ লোক। এভাবে মার দিবেন আমার মাহফিলে সিভিলে, কোনো অসুবিধা নেই, দোষ আমার, অসুবিধা কি? বলে দাদা বহুত আমলে দিছিলাম দাদা, আই লাভ ইউ। আমি পাগলাম মাহফিল করছি, আমার স্বামী বেড়ে আপনি কিছু ভাই আসেন নিবালা অফসারি ভাই আই লাভ ইউ, আপনার রোজ আমার ওয়াইফে মনে হয় বাবির সালাম দিয়ে। এইভাবে আমরা দোনো ভাই কত এই পাগলা রেল স্টেশন, তোরা তো মনে করছে আমরা আই না, আসি ফাঁকে ফাঁকে একটু দেখি যে তোরা আসস নি, কিন্তু তোকে কারণে আয় না, তোরা কম লোক আইস। দেশে লোক হয় 50,000 60,000, অনেক মানুষ হয়। শহরবাসী সব হলো ব্যস্ত, সব কি জয়না আজরাইল আলাইহিস সালামে না হাওয়া ছাড়ি দিব না, হাত্তা জুরতুমুল মাকাবির। তোরা তোর আজিমপুর গোরস্থান 15 দিন হতে লাশিটা চহিয়ে লাগবে, তোর ব্যস্ততাগিরি তুলিয়ে লাগবে, ফাইজলামি লড়াচ্ছা। 3-4 ঘন্টা ডিউটি করবি, 2-3 ঘন্টা ব্যবসা করবি, 2 ঘন্টা 3 ঘন্টা বাবির সময় দিবি, এরপরে আল্লাহ জিকির করবি, ইমাম সাহেবের লগে বই আড্ডা দিবি, হুজুর একটু মাসলা বলেন, একটু বল, সবই নাই। কি জীবন তোদের সামনে? যে জীবনের শুরু আছে শেষ নাই। এই হাজার হাজার বছর আগে নারায়ণগঞ্জ 2টিও তো দাম ছিল না। পলাশির যুদ্ধে আম্র কাননে ওদের ডাক্কা বলা হয়, ডাক্কা, এটা তো একটা ফোর্টের মতো ছিল। সোনারগাঁও যখন রাজধানী ছিল, এখান থেকে জিঞ্জিরা পর্যন্ত, তারপরে এটা এই পাহারা দিত, সব জলাশয় ছিল। আবার ভূমিকম্পের পর কত হাজার বছরের জন্য দেখবি এই জমিন আর নাই। তোর তো মানুষ না। জিলিংজিয়া মহাদেশ নিউজিল্যান্ডের লগে, এই ইয়ার লগে আপনার অস্ট্রেলিয়ার লগে 1 কিলোমিটার দূর নিচে, কত দেশের আল্লাহ গাড়িয়ে লাইছে, এটি হিসাব করেনি আল্লাহ। আবার উঠাইব 24টা রাষ্ট্র তলিয়ে যাওয়ার সম্ভাবনা। এল নিনো সহ পৃথিবী উত্তপ্ত হচ্ছে। আমার ভাই হজে গেছে, উমরা গেছে, আমার কলিজার ভাই 14 সালে প্রথম গেছি। আরব মরুভূমি, দাদা মরুভূমি, ফাতর আর ফাতর, এখন সবুজের সমারোহ, 2 নয়নে চাইয়া ফাঁকি ডাকে কিচির মিচির। আফসারি ভাই এসেছো তুমি বাংলা জমিন থেকে, আই লাভ ইউ। আমরাও আসছি বাংলা জমিন থেকে, ফুল ফাঁকি, পুরা ফাঁকি, ফাঁকির মেলা। এ গত 3 দিন আগে ডুবাইতে বন্যা, ফ্লাইওভার গুলো আমরা দেখছি যে মনে হয় যেন, আমি কল্পনা করছি তখনই, নিচে মনে হয় যেন বহু বছর আগে এখানে নদী ছিল, নিচ পাথর, পাথরের নদী। এগুলো কে ডিজাইন করছে? কোটি কোটি বছর আগে সেগুলো নদী ছিল। আল্লাহ রসুল কেমন করে জানে, লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও ওয়া আনহারা, রাওয়াহুল বুখারী। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড সবুজের সমারোহ হয়ে গেছে, জোয়ার বাটা চলিয়েছে। খেলা শেষ তো। আমার রাডারে দেখা যাচ্ছে অত্যাসন্ন 3য় মহাবিশ্বযুদ্ধ। তোরা দুনিয়ার দ্বারা তো এগুলা বিশ্বাস করতি না। মায়ের শুরু হয়ে গেছে অলরেডি 2য় মহাবিশ্বযুদ্ধটা। তোরা তো শহরের মানুষ, বেশি হ্যান্ডম জাড়স উনিল। 2য় মহাবিশ্বযুদ্ধটা হিটলার কেন করছে? হল্যান্ডের জমিনটা লয়, উর্বরতা জমিন। হল্যান্ড মানে ইউক্রেন। ওই জমিনটা হয়ে গেলে আমি পৃথিবী খাদ্যটা নিয়ন্ত্রণ করবো, এটা লই গুতাগুতি লাগছে। এই 3য় মহাবিশ্বযুদ্ধ পুতিন করতেছে কি? ইউক্রেনের জমিন লই। সারা পৃথিবীর রিজিক এই দেশ, তাম পৃথিবীতে যা খাদ্য শস্য উৎপাদন হয়, অতিরিক্ত আমদানি করার রপ্তানি করার সুযোগ নেই। সবটি শহরে খাদাইও না, দেশের বাড়ি জিয়ানো আছে। প্রত্যেকের জিজ্ঞেসি, দিদেরকেও জিজ্ঞেসি দেশের বাড়ি করে ইয়ানো। দেশও কিছু একটা কিনি, ফার্ম করেন, খাদ্য উৎপাদন করেন। ছাদের উপরে আম্মাজিরা আপনাকে ফাউদরি কই লেবু উৎপাদন করেন। এক আলি লেবু 120 টাকা। ঘটনা কি? আমরা ছোটবেলা দেখছি গ্রামের বাজারও 3 গোড়া ম্যাচ বেচছে 1 টাকা। ও ভাই 3 গোড়া ম্যাচ 1 টাকা, টকাই লন 1 টাকা, ম্যাচের কান্ডি 1 টাকা। এমন ভাবে উৎপাদন করিবা যাতে বলাই বলাই বেছে। ও ভাই ওই যে শ্রীমঙ্গল 1 বস্তা বেছে 10 টাকা লেবু, পাহাড়িকে সাগর উদয়নে। ও ভাই 1 বস্তা লন 10 টাকা, আর বছরে 10 টাকা। প্রত্যেকে উৎপাদন করেন, কি খাই পাইছেন? অবস্থা ভয়াবহ বিশ্বের। এটা দাম লইতো অনেক ওয়াজ করছি আমি, এখন তো ওইদিকে যাচ্ছি না। কলিজার টুকরা না, আমারা বসে থাকবেন না, ফুল বাগান করেন, মধু আসবে ইনশাল্লাহ। প্রত্যেকটা ছাদকে আপনারা ছোট ছোট শাকসবজির বাগান হিসাবে করেন, মুরগি পালেন, যেটি খাইতেছেন শরীরের ভিতরে ঢুকাইতে আছেন ক্রোমোজোম ইনজেকশন, ক্যান্সার, হজরত, ডায়াবেটিস, তারপরে কি কিডনি শেষ তো। এ ভাই যদি ইটালির মানুষ হয়তো 200 বছর মরতো না। ইটালিতে মরণ নাই, একটা 200 বছর, 160 বছর, 70 বছরের জন্য বাঁচে বুড়িগারা। এল্লা করোনা পয়সা পাঠাইছে আল্লাহ, বুড়িগারা কাশ দিয়ে ফিকা প্লাইতো মরি যাবে গই। এল্লা ইটালি মরি চাইছে, ওর কথা কয় না, ঠিক
ঠিক নি রে? আর আগত দেশত তো করোনা ভাইসাবের জীবাণু আয় হইলা মাছ বাজারও হান্দাইছে, মাছ বাজারও গোস্ত দোয়ানো জন গোস্তর কোবা কবি দেখছি, অভিদ দোয়ানোর গোস্ত কুড়াকুড়ি ডরে করোনা ডরে হাঁদাইছে লোকাল বাস মাগো লোকাল বাস দম আটকি জনে বাদুর ঝুলাইনে দেখো দিদা আল্লাহ দোয় তোর কাছে বাপসায় বাইরে কত জায়গা দেয় বার হয়ে যায় কালো দিচ্ছি বলে আর বাংলাদেশে আইতাল আগো বাংলাদেশে হইলা করোনা পাইছে পাইছে কোন গোস্ত দোয়ানো আই এতে গোস্তের কোবাকুবি দেয়, মাছ বাজারে গোস্তের কোবাকুবি দেয়, কারণ মাছ টাছ কিছুটা যেভাবে মাছ করতেছে আবে আল্লাহ রে এটা নেবেন মেহা ৩,০০০ টাকা, হ্যাঁ দাও দিয়া দাও গোস্তরে যেভাবে করে এভাবে গোস্তের কোপ দেই এত গো কষাই ঘর করোনা পাইছে ডরে আদমজি জুট মেলের ইয়ানো যায় স্টেডিয়ামের ফতুল্লা স্টেডিয়ামের কাছে আশ্রয় নিছে কোথায় লোকাল মাছ মনে করছে আমার মতো গরিব যেগুলো আছে আফসারি মতো দুর্বল এগুলো ধরবো, হায় হায় কিতা ধরবো এত লোকাল মাছে মানুষের মাথা মানুষে কায় লটকা লটকি দেখো ভাই আয় এদেশটা আসা নয় আর ভুল হয়েছে, বিমান টিকিটটাই আর ভুল হয়েছে, আয় কান্না দিচ্ছি আয় আয়তার নয় যাই করোনা পয়সা পেগো কিচ্ছু হলো পয়সা ঠিক কিনা এতে উল্টো মরে গেছে এখন দেশ ভাই ঠিক রে? এ করোনা পয়সা ইটালি ফ্রান্স জার্মান বুড়িগা ডিনে মারছে, আল্লাহকে এত বুড়িগা করে বাতা দন কত মারিয়ে লাও সব ইয়ানো মরছে, তাদের খানা অরিজিনাল মত নেই তাদের ইয়ানো। বিদেশ গেলে দেখবেন 12-13 রাষ্ট্রে গেলাম প্রত্যেকটা খানা নিট এন্ড ক্লিন। আর আমরা এই কলা রোজাদাররা কলা খাইবে আপনি 20 পাখি দিছে, আনারে 20 পাখি দিছে, আপনি শরবত ফ্লেভার দিয়ে দিছেন 20 পাখি দিছেন, চিপসে 20 পাখি দিছেন, বাচ্চাদের 8 কিডনি সিদ্ধ করিয়ে লেছেন। কি মোমেন আপনি হলেন? কাফেরও তো কাফেরের এই মাধ্যে না, কাফেরদের খানাগুলা নিট এন্ড ক্লিন। কত সুন্দর বেচা কিনা। থাইল্যান্ড গেছি, প্রত্যেকটা জিনিস মনে হয় যেন জান্নাত থেকে আসা। 10 টাকার জিনিস কিনলে সেজদা দেয়, মাই ডিয়ার ব্রাদার হাউ আর ইউ, সিস্টার আই এম ফ্রম বাংলাদেশ, ও আই লাভ ইউ, থ্যাংক ইউ, সি ইউ নেক্সট টাইম। কত সুন্দর কথা। আর আঙ্গ রোজাদারে করে আসর হরে যদি বুড়িগারে জিজ্ঞেস করি যে এটা আসেননি বেলা আসি বেলা রোজা কেমন যাচ্ছে, তুই কি আর লগে ইয়ার কি করস না গোলামের রুদ বান্দির রুদ তোর মারা আইডিয়া করা আছি ঠিক না? এবার ফ্যাটে কি 146 দ্বারা, এই জন্য এবার মেজাজ ঠিক নাই। আমি বলবো তার কি ঠিক নাই? ফ্যাট ঠিক নাই, ফ্যাট 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 ঠিক নাই। রোজা আসছে আমাদের মেজাজ এবং ফ্যাট ঠিক রাখার জন্য। তো এই টপিকসে আমি আরেকদিন বলবো ইনশাআল্লাহ, পড়ি আমিন। কষ্ট হননি? চলবনি? হ্যাঁ, তাহলে ইমান ফান্সার হইতে কয় সেকেন্ড? 1 সেকেন্ডও লাগে না। 100 মুহূর্তে 1 সেকেন্ড, 100 মুহূর্তে 1 সেকেন্ড না বলবেন শেষ। যুবকেরা, আম্মারা, ইউনিভার্সিটির আমার বান্ধবীরা যারা আছো, তোমরা শুনতে পাচ্ছ আমার লেকচার, সব সময় তোমরা ইমানকে পাহারা দাও। বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে ইমানটা রেখো। আমি তোমারে কোনোদিন বলি না তুমি আমারে নারায়ণগঞ্জ ফাটাইতা, তুমি আমারে ভালোবেসে শহরের নাগরিক করেছো, কোটি কোটি টাকার মালিক করছো। আমি কি তোমারে বলছি তুমি আমার মুসলমান বানাও? আল্লাহ কব না, কই নত তো তুই আরে এটা দিলে কা, এত বড় নিয়ামত দিয়া তুমি নিয়ে যাইও না। তুমি এট দ্য 11 মুহূর্তে আমাকে কলমাটা মনে করে দিও। আমার শ্বশুরজি এগ্রিকালচার অফিসার, 2টা বছর গড়াইছে, পুরোটা শরীর কিচ্ছু নেই ভাইসা, আর ডিডা আছে, দেখলে কান্দাই। আমি বললাম আল্লাহ কবর নিতে ফিটবেন, ফিটার জায়গাটাও তো নাই, বুঝি আপনার মায়া লাগে না। আল্লাহ তারে ইস্তেরাহাত করেন না, হায়াত থাকলে সুস্থ করেন না, তারে তলব করি নেন। 1 সপ্তাহ হুঁশ নাই, গেড়গেড়ানি মানে কি দম আসতে নিতে পারতেছে না, নিজে গেড়গেড়াইয়েন চোখ বার হয়ে যাব। কষ্ট কারে কয়? গেড়গেড়ানি মানে দম টানতে পারতেছে না, এটাই সাকরাতুল মউত। এন্তেকালে কয়েক সেকেন্ড আগে চোখের এমনি দিয়ে কলমা পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 বার পড়ছে কলমা। আফসারির কি অবস্থা হবে যখন হাসরবাসীরা দেখবো নারায়ণগঞ্জের মানুষ আফসারিরা এত ভালো মনে করছি, এত ভালো আবেদ মনে করছি, আজ হেতে জাহান্নামের দিকে যান। শেষ মুহূর্তে যদি আমি ইমান রাখতে না পারি, আমি তো বরবাদ। করণীয় এখন থেকে ফোন লাগাইতে হইব না রে, আল্লাহ
তুমি আমার ইমানটা মনে করে দিও। এই দরখাস্তের কারণে আল্লাহ আপনারে এমন আমল করার তৌফিক দিব, দেখবেন আপনার থেকে সব হারাম কাজ আস্তে আস্তে ডিলেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার গাড়ির লাইনে উড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো চেষ্টাও করি না, আল্লাহ কত দয়া মায়া। একটাবার যদি ফোন দি আল্লাহ আঙ্গুলটা ফ্লাশ দিয়ে টান দিল তো রাখতে না, চোখ যদি 1 ইঞ্চি ধরি তাহলে 18 মাইল, তাইলে 18 মাইল দিয়ে চাইনিজ কুরেল দিয়ে আরে হেরা করব, 18 মাইলের উপরে ডেকারটা জাহান নামে, এইভাবে আরে মারিব। আল্লাহ কেন গীতা করি আল্লাহ চোখের মধ্যে কত সুলইল তো রাখতে পারি না, ও রব আমারে মারিও না। আল্লাহ কত ডরাচ্ছা। শেষ বেলায় জো বাইডেনের বানা রেখছি, ভ্লাদিমির পুতিন, কিং জং ফং ফাং সং সাং ফাঁড়া এডিনের বানা রেখছি। ও লিঙ্গর হিসাব তো করি না, লিঙ্গ ধরছি 5 ইঞ্চি, কয় ইঞ্চি আম্মাজির লজ্জাস্থানে না ধরছি, লিঙ্গ 5 ইঞ্চি ধরছি স্বাভাবিক। 5 ইঞ্চি সমান কয় মাইল? কয় মাইল? কথা কয় না, কয় মাইল? 5 18 90। এটার ব্যাট ধরছি 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। মোড়া সামরা কত? 48 মাইল। তাইলে দিদারের ধর কল্পনা, যদি দিদারকে জাহান্নামে যায় তাইলে এতের 48 আর 18 কত? 63। হ্যাঁ 18 66 মাইল হইব এর দিদার যদি বা আফসারি যদি জাহান্নামে যায়। এত মোড়া লম্বা কত হইব এতের লিঙ্গ? 90। ধরুন জো বাইডেনের এটা কিন্তু এই 5 ইঞ্চি নো, বডি অনুসারে আরো কিন্তু বেশ কম হইতে পারে। তার হযরত জো বাইডেনের যদি ফেরেশতারা যদি কখনো ওইটা হতাইছি, ফেরেশতারা কইব জনে 1 কিলোমিটার করে শেষ, তাহলে এটা এত হতাইলে তো আমরা চান্দিন পর্যন্ত যাইব। তাহলে ফিকা কত জোরে তারা শিক্ষা দিব জাহান্নামীরা। আহা কষ্ট কারে কইটা সেনসিটিভ অঙ্গ। আপনারা তো মনে করতেছেন আফসারি ভাই মনে আমাদেরকে হাসাল, হাসাচ্ছি না। ছোটবেলা যে গাছে উঠছেন আম পাড়ি বেলায়, গাঁও গ্রামে মামার বাড়ি নানার বাড়ি তো আছে, শ্বশুর বাড়ি গঞ্জ দিদি উঠছিলেন আম ধরনের লাল পিঁপড়া, আমরা লা হিমবা কই, তোরা কি দেখস? লাল হিমবা, হ্যাঁ 20 মানজালি লাল লাল পিঁপড়া। গ্রাম্য ভাষা ফতুল্লার ভাষা কি কয়? আর এটা তো শুদ্ধ ভাষা, গ্রাম্যটা কি দেখে? লাল পিঁপড়া, হ্যাঁ হীরা। ইয়াতে কয় মেরিত ন রাহে তোরে ফেরা হাই বলিস, কক্সবাজার কয় ফেরা ফেরা। তো এই যে গঞ্জ দিয়ে উঠছিলি, কাঁচামারি উঠছিলি আমটা ধরছে লাল পিঁপড়া, এরা কিন্তু কিছু করতো না। এরই নিচে ফোন দিয়ে দিছে দিদের গিয়া সাগর গিয়া সবুজ মিনটা সিনটা প্রিন্টা প্রান্ত দিগন্ত 10টা গুন্ডা 20টা গুন্ডা লইয়া এতে যে আমার তৈছে এ আম ধরতেছে, টান দিয়েছেন তাই ফ্যাট খালিয়ে গেছে, কাঁচা খুলি গেছে, দাগার মধ্যে লুঙ্গি লটকে সোনার বাংলা লড়ে। আজ ধান খেতে রই রৌদ্র ছায় চকা চকির মেলা রে ভাই, লুকোচুরির খেলা। দক্ষিণা বাতাসে সোনার বাংলা খোলা। আমরা এই আত্মি ধরি, আম ধরেন 30 হাত উপরে। ফিফোরা দেখেন কোন ইউনিভার্সিটি থেকে কারাতে ক্লাব থেকে সে ট্রেনিং দিছে, কোথায় কামড় দিত না। রানের গোড়া আছে, কামড় দিত না। শরীফের বিসি 2টা আছে, সেখানেও ধরবে না। রাইফেলের গোড়া কোথায় ধরবে না, এই হাগাটার মধ্যে হালকা দিয়ে মেডিসিন কদুর লাগা দি মা আপনার মাথা পাগল করে গেলেছে। আপনি এই আচ্ছা যদি গাছ থেকে পড়ি শেষ। তো জো বাইডেন বলদেমি জেলেনস্কিরে যখন এইভাবে দানাটা সেজবো, তখন তো আমি তো পিকআপটা দেখাইছিলাম, আমি আর আপনি যখন বেনসান সিগারেট মেড ইন জান্নাতেরটা টানটা মারব ভাই, আঙ্গুলটা বেকুব পেছিলি এনায়তুল্লাহ আব্বাসী বাইরে, ডক্টর এনায়তুল্লাহ সাহেবের বেকুব পেছিলি। আমরা স্কলাররা আমাদের সর্বনার সম্মানিত মাসায়েখদেরকে বেকুব পেছিলি, তারা বেলে পাগল লইছিল। দেখ আমরা কি পাগল না তোরা পাগল। এই কথাটাই মহাগ্রন্থ আল কোরআন আপনাদেরকে দেখাচ্ছে মোজারের সিগা দিয়া, ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারে ইয়াদহাকুন। জওয়া মুযাক্কারে গায়েবের সিগা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোরা যে তাবলিগ জামাতের একামতের দিনের অন্তর প্রহরী করে হাগল কইছিলি, বৌদি তুই গুণ চিল্লাত যা ওর আসল পাগল কে। আমরা তখন তাদের দিকে চামু মিডির মিডির আমরা যাবো ভাই, চালা রে চালা, সুবহানাল্লাহ কয় না। তাহলে ভালোবাসা কার জন্য? হাত খুলি দিয়া
আল্লাহ আল্লাহ শানু কয় আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছি তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতেরা রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার পিতামাতা সন্তান সন্ততি পৃথিবীর সব প্রিয় ব্যক্তির নেতা নায়ক নায়িকা সবার চেয়ে সর্বোপরি প্রাণের চেয়ে আমাকে ভালো না বাসলে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা কাকে? বলেন আল্লাহ। আই লাভ ইউ। তোরা তো খালি মাইয়া করে আই লাভ ইউ কস। ফতুল্লাহ কলেজে আসতে 80 মাইল স্পিরিটে হুন্ডাটা চালায়, মাইয়া গো তুবের কাছে হুন্ডা স্লো হয়ে যায়, হুজুর আত অবশ্যই গেছে কিতাম। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। যুবক, আল্লাহ তোদেরকে বলছে আমি তোদের বিয়ে করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, জাওয়াজনা জামা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। ফতুল্লাহর কাজী সাহেব ইমাম সাহেব কেউ লিখতো না। তোমার আব্বা আম্মা আদম সফিউল্লাহ আম্মা হাওয়া আলাইহিস সালামকে যে বাবা আমি বিয়ে পড়াইছি, আমি তোমাদের বিয়ে জান্নাতে পড়াবো। কে কয়? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এক সুরে আল্লাহ। সিল মারিবেন কোনখানে? কি রে কসা গাও? তো তুই তো ভালোবাসা ডার্লিং এর দেশ, ভাবিরে ব্যাগ ভালোবাসা দেশ। কবি জসিমউদ্দিন কয় কত ভালোবাসা বাসলাম, সব সিটিং, সব আরে বাঁশ দেয়, লাভ নাই। ভালো আল্লাহকে বাসেন, সংসার করবেন, রাজনীতি করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, চাকরি করবেন, ইন্ডাস্ট্রি পরিচালনা করবেন, করেন, তবে বেশি ভালোবাসাটা আল্লাহর জন্য রাখিয়েন। আমার কবি এত সুন্দর একটা গান বলছে, আমার খুব ভালোবাসছে, ভালো লাগছে। রোজার সময়টাকে গানটাকে টান দিতাম নি, হ্যাঁ রোজা ভাঙতো না তো, এটা বুঝে ফেললে কইয়ের। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। এ সংসারের লাই তো সব দেহ শেষ করে দিছি, সব সংসার আল্লাহর জন্য কিছু করলাম না। কবি বলছেন, হ্যাঁ হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ, তারপরে তার চাইতে অধিক বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসে। যেখানে যারে ভালোবাসবেন কেউ আপনার কবর আযাবের সাথী হবে না, ঈমান গ্রহণের সময় ঈমান নেওয়ার সময় আপনার সহযোগী হবে না। অতএব দুনিয়ার হাইসিয়তে ভালোবাসা করতে থাকেন, তবে বেশি ভালোবাসাটা আল্লাহর জন্য রাখবেন, বেশি ভালোবাসাটা এরপরে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই দুইজনের ভালোবাসায় কোনো অবস্থা আপোষ করবেন না, জিরো টলারেন্স। ঈমান ভঙ্গের কারণ 10টা: কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, ওসিলা; কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা; 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা; 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা; 8 ইসলামের কোন বিধানকে উপহাস করা; 9 মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা; 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। প্রতিটাতে কয়েকটা আয়াত আছে, হাদিস আছে, বলার সুযোগ নাই। এরপরে আসেন এই মুমিনের যে বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য আছে 18টা কাজ দেখলে মনে করবেন দেয়াতে ঈমানদার। আল্লাহর স্মরণে তার অন্তর বিগলিত হয়, কোরআন তেলাওয়াতে ঈমানী শক্তি বৃদ্ধি পায়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর প্রতি ভরসা রাখে। কেমন? সবসময় ভরসা কার? আমরা ছেলের ভরসা করি, ছেলে আমেরিকা থেকে পয়সা না দিলে কি দেখাইও, ইন্ডাস্ট্রিতে আগুন লাগিয়ে গেলে কেমনে চলিও, দাঁড়ে বেটা বেলি রোডে আগুন লেগেছে তো সব শেষ দিয়ে মানুষ বাঁচেন না, বাঁচেনি। কারো আশা করবে না, কার আশা? ফিলিস্তিনের মানুষেরা ইস্তারি নাই, উটের 20টা টোকা খাইতে আছে, ফাতর ওই দেশে ফাতর, মুখে যে কিছু দিব পানিও নাই, ড্রেনের গুমুতের পানি দিয়ে কলজা ভিজা, কত কষ্টে তারা আছে, তারপরও আল্লাহর প্রতি তাদের ভরসা। সব চলে যায়, এত সুন্দর বিল্ডিং ভূমিকম্পে চলে গেছে আলহামদুলিল্লাহ,
অসুবিধা নেই, জান্নাতে আমাদের বাড়ি আছে। ছিলাম বিল্ডিং এ, এখন গাছতলা বাঁশতলা থাকবো, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। ভরসা কার উপরে? সব আল্লাহর উপরে ভরসা করবেন। হুতের জি হুতে খাওয়াইব, হুতের লাই হুতের বললাই, হুতের বউ ফারুকিয়া করে, জানা করে, হুতেরে ফোন দেন না, ডরে মাগো কোন আমার বউ ফোন দিলে তো আর টেয়া দিত না, হেতের করো আমার খানার দরকার নাই, প্রয়োজনে ভিক্ষা করিও। কথা ঠিক কিনা? এই সমস্ত জালিম ওলা, জালিম হুতের বউর খানা আমার দরকার নাই, যে হুতের বউ খারাপ কাজ করে। কথা ঠিক কিনা? আমরা ভরসা কার করব? আল্লাহর ব্যাপারে জিরো টলারেন্স, সোজা কথা। ইনশাআল্লাহ পড়ি আমরা আমিন। রিডিং পড়ে যাচ্ছি, হাদিস আয়াতে কারিমাগুলো আমি বললাম না আর কি। তারপরে আল্লাহর ব্যাপারে সন্দেহ পতিত না হওয়া, জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই যে দিদার ভাই মাহফিলে সান্দাল্লাই দুয়ারে দুয়ারে যান, আর দিছি বেড়া এটি ব্যবসা, যা বেড়া। আপনি টাকা দিলেও মাহফিল হবে, না দিলেও হবে, কিন্তু আপনি দিলে আল্লাহ আল্লাহর কাতারে আপনি চলে গেলেন। এই যে যুবকেরা মাহফিলটা করে, তাদেরকে সহযোগিতা করবেন, ভালোবাসবেন, প্রত্যেকেই বলবেন যে এই মাহফিলটা চলুক। সামনে প্রয়োজনে দরকারও একদিক দিয়ে প্রজেক্টর দিয়ে কোন হাই স্কুল কলেজে সিস্টেম করে আম্মাজিদেরকে আরেক জায়গায় রাখবেন, আম্মাজিরাও শুনবে, ওদের শোনার অধিকার আছে। শুধু আমরা বেটারা শুনবো, ঘটনাটা কি? আম্মাজিদের জন্য দিদার তুমি ব্যবস্থা করবে, সামনের বছর জিয়ান্তি কাছাকাছি জায়গা আছে, এই ডিসপ্লে দিয়া সুন্দর করে আম্মারা যাতে বয়ান শুনে, আল্লাহ যাতে তাদের অন্তঃকরণে মহব্বত, ভালোবাসা, ইমান পয়দা করে। পড়ি আমিন। অন্য মুমিনকে ভাই মনে করা। 7, নামাজে গভীর মনোযোগী হওয়া, অনর্থক ক্রিয়াকর্ম এড়িয়ে চলা, জাকাত দেওয়া, লজ্জাস্থানের হেফাজত করা। স্ত্রীও দাসী বেশি ব্যতীত, স্ত্রীর কাছে যাই লজ্জাস্থানের হেফাজত করি, এর না এলে বউ থাকতো না। 11, আমানত অঙ্গীকার রক্ষা করা। 12, নেকের কাজে ভালো লাগা, মন্দ কাজ খারাপ লাগা। অঙ্গীকার সবসময় যারা যেটা ওয়াদা দিবেন এটা পালন করিয়েন, ইমানের মজা পাবেন। তারপরে এই নিয়মিত মসজিদে যাওয়া। 14, আল্লাহ রাসূলের বিধান মেনে নিতে দ্বিধা না করা। আল্লাহর জিকিরে অন্তরে প্রশান্তি লাভ করা। আল্লাহকে বেশি ভালোবাসা, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব না রাখা। 18, মুমিনের প্রতি দয়া, কাফেরদের প্রতি কঠোরতা করা। আমরা মুমিনের প্রতি কঠোর, কাফেরের জন্য ভালোবাসা। ভাই সাহেব আয়াত তুই একই তো, অসুবিধা নেই, দাও তুমিও সিগারেটটা নয়, এটা ধরো, আগুন ধরো। আর মুমিনের দেখলে আমরা গরম হয়ে যাই। সম্মানিত পীর মাশায়েখদেরকে ভালোবাসবেন, হাদিয়া তোফা দিবেন, মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসবেন, তাদেরকে হজ উমরা করা দিয়েন, একখান গাড়ি কিনে দিয়েন, সুন্দর সাহেব একখান বিয়ে করা দিয়েন। আগের যুগে বিয়ে করছে বউকে কিছু ডকম, নত হেমিয়ার মন যাইবে গো অন্যদিকে, আপনি কইবেন একটা দায়িত্ব বেহাজাল ইমাম, ইমামের মন যাইবে গই ওই সভাপতির নাতিনের দিকে। আল্লাহু আকবার, ওরা কথা কয় না। যদি সভাপতির মাদুরে তুনো, ইমামের মাদুর কি হন লাগে? দামি হওয়া লাগে, নামাজ সমস্যা তো। তাইলে সভাপতি সাহেবের বতুনো, ইমাম সাহেবের বউ আরো কি শিক্ষিত লাগবে, স্মার্ট লাগবে, বেতন কিন্তু বাড়ে না। আয় হায় রে, তোরা বিশ্বান্তা 5 লাখ বৃষ্টি হুজুরের 20,000 ধরা দি, আর 4,80,000 টাকা দি মসজিদে টাইলস করে। আল্লাহ তোর মসজিদে ভূমিকম্প দেখ, এটা ইমামের হক। তুই তোরা বিশ্বান্দা লই, তুই দিদিস মসজিদ, তোর বিবেক কুত্তা মতো। ওরে কথা কয় না, এটা ইমামের পয়সা, ইমামের দেন। উনি কতর বাড়ি করুক, উনি মাইয়াগারে বিয়া দেখ, বাড়িতে 2টা গরু ফেলবো। ইমামদেরকে ভালোবাসেন আপনারা। আমি চাই ঢাকা শহরের প্রত্যেকের আপনাদের বাড়ি গাড়ি আছে, আমার ঢাকার প্রত্যেকটা ইমাম সাহেবের যাতে বাড়ি গাড়ি থাকে। আর ঢাকা যেহেতু মহিলারা একটু পর্দা কম করে, ঢাকা প্রত্যেকটা ইমামের 4টা বিয়ার দরকার। আমিন ক। আফসারি ভাইয়ের 1টা, ঢাকার ইমামের 4টা। কয়টা? এটা তো কইতি না, তোকে হিংসা লাগে। 4টা বিয়ে করবো, সোজা কথা। কোন ঘরের বউ কাবার ইমাম হইছে ঠিক নেই। আল্লাহ তুমি সাহায্য করো। তখন ইমানটা তোরা ঠিক রাখ। আর মাদ্রাসাতে ছাত্রছাত্রী দে সুন্দর করি একটু মানুষ কর। আল্লাহ দিছে পয়সা করি রে, বিল্ডিং একখান বেচল 200 বছর খাই যেতে পারবি, একটা বেশি এলা কি নিচ্ছে, কিনতে যাইয়ে রোগে ধরে তো করে। হুজুর ব্যবসা ডাল, যেটা ডাল এটা বেশি এলা আছে, এতটা 100 কোটি টাকা কাম করি বইয়ে 150 কোটি টাকা, 50 কোটি টাকা লাগ হয়ে যায়। কথা ঠিক কিনা? দিদারে আঙরে পয়সা দিবার আগে আমরা আগে বাড়িতে তো মাল লই আসি, দিদারে দিলে খাই না, ইস্তার খান লাগতো না, আমরা মাল লই আসি, মাল রাখি। আমার ওয়াইফকে এত টাকা টাকা রাখি তো। আবার ডাকাত ঢুকাইতে ধরলো, এরা তো কোবাইব রাচ্ছা, এলা বুক পকেটে আমরা একটা বান্ডল রাখি দিই। মার খাওয়ান কে ধরে মারিচ্ছে লই যাবে। তোরা তো ধনের বেশি লোভ করি, তোরা ডাকাইয়ারা বেশি বিপদে আস। হার্ট ডিজিজ, স্ট্রোক, কিডনি ড্যামেজ হয়ে যায় গই, তোকে বউ তোকে প্রতি খুশি নেই,
নিশ্চিন্তে থাকবি, আই লাভ ইউ। ওর কথা কয় না, যা কামাইছত রে ভাই, একটা বেসর 200 বছর কাটিয়ে আমিন কয় না? বলে আফসারি ভাই, আপনি আমাদের ঢাকা থেকে আমাদের খাইয়া আমাদেরকে খাইতেছেন, মেয়া টেনশন করবেন না। আলহামদুলিল্লাহ। কি সর্বাবস্থা কি? জোরে কয় না, সর্বাবস্থা কি? আলহামদুলিল্লাহ। সব অসুখের মেডিসিন এটা ফতুয়ায় আফসারি। আলহামদুলিল্লাহ বলবেন, সব রোগ ভালো। আপনি দেখবেন আপনার মন রিল্যাক্স লাগবে ইনশাল্লাহ। আমিন কর। আর ঢাকার বাবিরা বাইগরে মহব্বত করিয়েন, ফাত্তা দেয় না রে, এল্লাই বিয়া লাইফ সাপোর্টে। তোকে তো 4000 বিয়া মাসে ভাঙে। আমি তো ইউটিউব, ফেসবুক শরীফে দেখছি, নিউজে, গুগলে। আর জার্মানে, ফ্রান্সে 100 জনে হারামজাদা হইল হাইট গিয়া জারগাওয়ালা। গুগলে সার্চ দিয়ে বিবাহ বহির্ভূত সন্তান সিরিয়াল তালিকা, জার্মানে 100টার ভিতরে হাইট গা হারামজাদা, বিয়া করে না। লেখছে কিনলে বিয়া করলে মামলা মোকদ্দমা, নারী নির্যাতন মামলা, হোলা মাইয়া লইয়া। তখন দোনোগা একমত, ডার্লিং কিছু টাকা পয়সা বাইরে দিয়ে দিব, চল বস 10 দিক থেকে মিলিমিশে 10 মিলি করি কাজ, কেন ঠিক কিনা? আর 59% হারামজাদা কখনো জার্মান। এইভাবে ইটালি হলো 31% জারগা। আম্মা, আপনারা যদি সঠিক মাত্রা বিয়ে শাদী না করেন, না বসেন, আমার কলিজার টুকরাদেরকে, হাজব্যান্ডদেরকে যদি আনন্দ না দেন, তাহলে বিয়ে টিকবে না। সব হেডম, হ্যাঁ গোলামের বান্দির, আমার আব্বার কম আছে রে, আমার আব্বার গোলশান বানাতে বাসা, চুপ কর, স্টপিট কোথাকার, ঠিক না? কত স্টাইল করে এবারে শুদ্ধ ভাষায় কথা বলে, চুপ কর। একই ব্যক্তি হাজব্যান্ডের সাইরেনার দাম দেয় না। যখন মাহফিল থেকে যাই, দরজা নক করবেন, ডার্লিং দরজাটা খোলো। এক হাতে ইতির দরজা এমনি বাড়ি দিয়ে, আরেক হাতে ফানো কাপের মতো ব্রাইডাল চেম্পার বাসর ঘরটারে আমার কাছে মনে হয় ফানো কাপের কাঁথা। এতে দরজারে 18,500 টাকার দরজাটা যেভাবে মারে দেওয়ালে, কোনে গেছ এত রাত 12টা বাজে। একই ব্যক্তি সাসারা থেকে তার খালতো দেবর যদি আসে, এ যদি বলে ভাবি বাসা আসেন রে, এ 2-3 সেকেন্ডে শাড়িটারে কেমনি স্টাইল করি এমনি দিয়ে চুলটালা রাখা, ভাই শাড়িটারে এমনি ধরি, সালামটা দেবর রে, সালাম আলাইকুম ভাই কেমন আছে, দেখছো হাসছে 5 রকমের, ঠোঁটটারে বাঁচ দিছে, 6 রকমের চোখটা ঠাপ দিছে, চুলেরও লাড়াকা পাইছে, শাড়িটাও লাড়াকা পাইছে। একদিক তো আর বললাম না ভাই, অনেকদিন পর বুঝি তুমি এলে, গরিবের দরজা হাতির পাড়া। প্রেম বীর্য ব্রেন থেকে উৎপাদিত হয়। আপনি আপনার হাজবেন্ডের যে মানসিক টর্চারিং করছেন, এতে এই কারণে ফারুকিয়ার দিকে চলে যাচ্ছে, হোটেলে চলে যাচ্ছে, জেনার দিকে চলে যাচ্ছে। শেষ তো মুসলমান, আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি। যদি সোশ্যাল, আমাদের সোশ্যালের চিত্রটা যদি আমি ডিসপ্লেতে তুলি ধরি, তোরা আমার কল্লায় কাটিয়ে নেবি। কবি দিদের গায়ে আফসারিরা আনছে গেরামো কোবা কবি লাগাইতো মহল্লায়, সবার গাড়ি চলে, কেন ডিমার চলে, চুপ কর, ঠিক না? তারে বলে দিছে ভাবিয়ে, আমার ভাই বলছে কি রে, তোমার তো ফতুল্লাহ ইউনিভার্সিটিতে পড়বার সময় তোমার একটা ড্যান্স দেখি, আমি বিয়েটা করছিলাম, যে সুন্দর একটা কবিতা আবৃত্তি করছিলাম, আমার সেদিন থেকে তোমার শরীরের ভিত্তি আমার রুহ হান্তা গেছে, একটু আমার খাটের ড্যান্স দাও। বেয়াদব, চোখ খারাপ, 2 বার রোজ করছে কুত্তা। একই মহিলা হাসের বাড়ির বাবির ফোলার বিয়া, মাইয়ের বিয়া, 1 সপ্তাহ আগে যা গায়ে হলুদ অনুষ্ঠানে, হ্যাঁ কমিউনিটিং সেকেন্ড টার স্বামী ভাই এখানে যাই না, এরকম সিটিং মহিলা থাইল্যান্ড নাই রে, বাংলাদেশ কইতার নন আর গাড়ি আটকাইব। বুড়িয়া আরেক বুড়িয়ে কয়, তুমি সেই এই ফরন্ত বিকেলে তুমি আমার ড্যান্স চাইতে চাও, আর আমি বুড়ো হয়েছি, আমার চোখ তো বুড়ো ন, তুমি অনার্সে পড়বার সময় ঢাবি শিল্পকলা চারুকলা তুমি যে কবিতাটা গাইছিল আমার অনেক ভালো লাগছে, নুপুর লাগাইয়া বিছেলি লাগাইয়া, ককিতা কাজ ধান খেতে রহি রৌদ্র ছায় লোক ছুরির খেলা রে ভাই। তো বুড়িয়ারা এই আনন্দ না পাইয়া এখন সব হযরত মোবাইল শরীফে ল্যাংডা ল্যাংডা রেসলিং চায়, ঠিক না? ও হাসবেন না শিলা বেরনি দাতা ইন্দোনেশিয়ার প্লেয়ার, আমার বোন আছে না ভলিবল খেলি কেমনে সিদ্ধি আড়ি উঠে, সব হযরত মোবাইল শরীফে রোজা তাইও আসরের পর দেখবি এমনি। রোজাও মোবাইলের ভিতরে হান্দাই গেছে। আম্মা, হাজবেন্ডকে মহব্বত করেন, সম্মান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যদি আমি আল্লাহর পরে কাউকে কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম লা আমারতুহুম আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তারা যাতে তাদের হাজবেন্ডকে সেজদা করে। আর তোরাও নারীদেরকে আদর করিস, মহব্বত করিস, তোরাও তো বেড়ারা মানুষ ন, তাদেরকে সম্মান করিস। আল্লাহ আমার নারায়ণগঞ্জের জমিন হোক ইসলামের ঘাঁটি, সুন্নতের ঘাঁটি, ইমানের ঘাঁটি, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কলিজার ধন এই নারায়ণগঞ্জ ইমানের। তারপরে মুনাফেকের 28টা খাচ্ছ, তারপরে কুফুরি গুলা বললাম না, প্রচলিত 55টা 56টা কুফুরি বাক্য আছে, বললাম না, আরেক সময় বলবো। এখন এই দিদার ভাই এদিকে আসেন, কালেকশন কি করতে হবে। আর আমার লিখনি আছে 54টা কিতাব, কয়টা? 54টার ভিতরে অন্যগুলা নাই, শুধু জুমার খুতবাটা আছে। এত সুন্দর একটা খুতবা আমি লিখছি, আধুনিক বিষয়গুলো দিয়ে, জাতীয় আন্তর্জাতিক